Rajshahi is a brat. And the people of Rajshahi, they are very smart. ঠিক কি না? তা আমরাও রাজশাহীর ছেলে, আপনারাও রাজশাহীর ছেলে। রাজশাহীর কথা ভাষার মাঝে একটা ভাবই আছে আলাদা যুবক ভাইরা। যুবকদের ভালোবাসা একদম ভেজাইল্লা ভালোবাসা। আর আজকাল যুগের মেয়েদের ভালোবাসার কথা কইলাম না। এখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, যার একটাকে তারেই ভালোবাসি। মুরব্বীদের থেকে শেখেন, মুরব্বীদের থেকে। বিয়ে করেছে সেই 16 বছর বয়সে, 17 বছর বয়সে, এখন বয়স 80, এখন বয়স 90। দাদা দাদিকে ছাড়া কিচ্ছু বোঝে না, দাদিও দাদাকে ছাড়া কিচ্ছু বোঝে না যুবক ভাড়া। This is the real love, man. তোমার ভালোবাসা আজকে আই লাভ ইউ, কালকে ব্রেকআপ। ওই এক মেয়ে রাগ করবেন না তো আপনারা? না, এত আসতে না বললে আমি ওয়াজ করবো, রাগ করবেন না তো আপনারা? ওই ছোট্ট একটা উর্দু হিন্দি ক্লিপ দেখছিলাম, একজন যুবক বলছিল, এক লড়কি নে এক লড়কা সে কহা কে মেরি জান जब तक मर नहीं जाते तब तक तुम्हारे साथ हमारा कोई ब्रेकअप नहीं होगा। যতক্ষণ না মরবে ততক্ষণ ব্রেকআপ হবে না। কালকে এসে বলছে মেয়েটা, জান তোমার সঙ্গে আমার ব্রেকআপ। अब लड़का कहता है यार तुमने तो कहा था कि जब तक मरेंगे नहीं तब तक ब्रेकअप नहीं होगा। तो लड़की क्या कह रही, मैंने कहा था मरने की बात, कौन मरेगा ये मैंने नहीं कहा था, मेरी दादी मर गई तेरे साथ ब्रेकअप। তার মানে মেয়েদের ভালোবাসায় যে আজকের যুগে বিশ্বাস করবে, ওর বাসটা কি পরিমাণ খাবে কল্পনাই করতে পারবে না। আমার মুরব্বী আব্বাজানদের পায়ে হাত রেখেই বলছি বিনয়ের সাথে, আপনার ছেলেকে আপনার সঠিক বয়সে, অল্প বয়সে বিয়ে দেওয়া লাগবেই লাগবেই লাগবে। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। হ্যাঁ, আব্বাজানরা বলবে হুজুর আমার ছেলে তো ইনকামই পারে না হুজুর, কার সঙ্গে বিয়ে দিব, আমি তো কেউ বিয়ে করবে না ওকে। আপনি আপনার ছেলেকে মোটিভেট করেন যে বাপ তুই বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব, যা। কাকে ঠিক বলতে, জোরে বলো কথা ঠিক আছে কিনা রে ভাই? বাপ যদি বলে তোর বিয়ের দেড়মোহর আমি দিব, খরচটা আমি 1 বছর অন্তত চালাবো, এটা আমি আসিফের বিশ্বাস। জানি না একমত হবেন কিনা, বাট আমার বিশ্বাস 1000 যুবক জেনার থেকে বেঁচে যাবে যুবক ভাই। আল্লাহ আব্বাজানদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। দ্বিতীয় কথা আমার বোনদের জন্য, মায়েদের জন্য, আপনারা ঠিক বললে বুঝে বলবেন। অনেক মেয়ে দেখলাম হিজাব পরে নেকাব পরে হাঁটতেছে ওই দিকে। আমার কথা একটা আদবের সাথে বলতে চাই, প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, কে আসে ওখানে? কথা বলছি না এখানে, একদম চুপ থাকো প্রিয় ভাই, কলিজার ভাই চুপ থাকো, কথা বলছি। বোনদেরকে বলছি, প্রিয় বোন আমার, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। পর্দা গার্ডের নাম শুনছেন না? মুক্ত মঞ্চের নাম শুনছেন না? টিবাদ নাম শুনেছেন না? HM কামরুজ্জামান লিটন পার্কের নাম আছে না এখানে? খায়রুজ্জামান লিটন নাম তো শুনছেন নাকি সবাই? যখন ঘুরতে যাবেন আমার কথা মাইন্ডে নেবেন না, আমি যা বলছি বাস্তব থেকে বলছি। যত মেয়ে ওপেনলি প্রেম করছে পার্কের ভেতরে, তার 80% মেয়েরা বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে যুবক ভাই। देखले मुन হবে यार ये तो अभी के अभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, ये तो कंफर्म जन्नती है यार। लेकिन मेरे दोस्त बात ये है कि ऊपरे फिटफाट ভেতরে পুরোটাই সদর ঘাট। অতএব প্রিয় বোন, বোরকা দিয়েই দিনদার হওয়া যায় না, চরিত্র যার ভালো সেই তো দিনদার হতে পারবে যুবক ভাই। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কে আছো ফাতেমার সুযোগ্য পাত্র, আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও একটা বিষয় আপনারা জানেন না হয়তো বা, আবু বকর শুধু নবীর বন্ধু নয়, নবীর শ্বশুরও বটে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এসে বলছে, নবী হে, এই যুবকদের কথা একটা না বলে পারছি না, বলা যাবে নাকি রাগটা করবে না? শোনো, তোমাদের যে লুচ্চামি স্বভাব বাদ দিয়ে দাও। রাজশাহীর ভাষায় বললাম বাদ দিয়ে দাও।
মাইয়া পছন্দ, মাইয়ার পেছনে ঘুরে কোনো লাভ নাই, সোজার বাপকে তোমার অ্যাটাক করতে হবে, ঠিক আছে কিনা বলো? আব্বাজান, আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব আমি নিতে চাই, দিবেন কিনা আমাকে তাই কম। যদি বলে ইয়েস, বলেন আমরা 3 কবুল বলে ফেলি। আর যদি কম দিবেন না, ভেগে যান, আমাকে যে দিবে তাকে আমি নিজেও নিব না, ঠিক আছে কিনা বলেন? স্কুলের সামনে গিয়ে বাইক নিয়ে, কিরে কি সমস্যা তো, এমনি কিছু কিছু ছেলে পেয়ে দেখবেন কলেজের সামনে গিয়ে মেয়ে দেখে বেড়ায়, আছে না নাই বলে? তো আবু বকর আসছে, বলছে নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে হাতটা দিবেন? তা আমার চেহারা দেখেন, আমার চেহারার দিকে তাকান। নবীজি মুখটা হালকা নিচের দিকে নামিয়ে বলছে যে চুপ করে আছে, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো জবাব নাই। আবু বকর বুঝে গিয়েছে যে খাওয়া নাই, আমার হবে না, এখানে বের হয়ে আসছে। সেকেন্ড টাইম ওমর ফারুক came to get married with ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই বিষয়ে আপনার মতামতটা কি? নবীজি আবারও মাথা নিচু করলেন, কথা বললেন না, চুপচাপ, চুপচাপ বলেন সবাই, কি চাপ? চুপচাপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। তো ওমরও বুঝে গেছে আমারও খাওয়া নাই, ওমরও বের হয়ে আসছে। আর বাহিরে আছে 2 জন সাহাবী, আমি নাম বলছি, নামগুলো একটু মাথায় রাখবেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 2 জনের মুখ হয়ে আছে বাংলার পাঁচের মতো। কি হয়েছে? আরে কিছু নেই, বলতে চায় না। কেউ রিজেক্ট খাইলে বললে তো সম্মানে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান বিন আউফ বলছে, আবু বকর আমি কিন্তু জানি তুমি রিজেক্ট খাইছো। ও ওমর, আমি কিন্তু খবর রাখি তুমিও রিজেক্ট খাইছো। তবে আমার একটা বিশ্বাস, আলী যদি আমার বন্ধু ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার বিশ্বাস আমার প্রিয় নবী আলীকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে তোমার মাথা ঠিক আছে বন্ধু? আমার না আছে বাড়ি, না আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট, না আছে আমার কোনো ব্যবসা, ডাজন্ট মেক এনি সেন্স। নবী তার মেয়েকে কখনো আমাকে দিবে না। তো বন্ধু তো বন্ধুই হয়। বলছে বন্ধু ট্রায়াল দিতে দোষ কোথায়? ট্রাই মারো। কথা কি ঠিক আছে কিনা বলেন? এবার তাকান আমার দেখেন, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, মুভমেন্ট দেখেন, আমার হাতের চেহারা, মুখের চেহারা সব দেখার ট্রাই করুন, হাদিসের মর্মার্থ বুঝে আসবে। আলী আসছে, মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তো নবীজি বসে আছেন মসজিদ নববীর বারান্দায়। আলী একবার ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পালায় যায়, এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে পালায় যায়, মানে বলার মতো সাহস পাচ্ছেন। বাট আলী যে ফাতেমার হাত চাইতে এসেছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীকে ওহী পাঠিয়ে দিয়েছে। আলীকে নবী বলছে, এই আলী কি এরকম করো কেন, ডান বাম কেন, এদিকে আসো, কি হয়েছে তোমার? আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, না বললেই তো মান সম্মান শেষ। তো নবীজি বলছে তুমি কি কিছু বলবা? বলো, নির্দ্বিধায় নির্ভয়ে বলো। আলী বলছে নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অর নট? আই মিন আপনি কি একমত কিনা? নবীজি আগের বারও চুপচাপ, সেকেন্ড টাইমও। আলী বুঝে গেছে, ইস আমিও রিজেক্ট খাইলাম। নবী ইনশাআল্লাহ কইলো, হ্যাঁ তো কইলো না। আলী বের হয়ে আসছে। ওদিকে আব্দুর রহমান বিন আউফ দাঁড়ায় আছে যে আমার বন্ধু তো হাসি খুশি আসবে। তো দেখছে বন্ধুর মুখটাও বাংলার পাঁচের মতো বন্ধু আসতেছে। আব্দুর রহমান আউফ বলছে বাস আজকে সুনিশ্চিত, আমারও ধরা খাওয়া লাগবে আজকে, আমি কেন পাঠাইলাম? আলী চুপচাপ আসছে, খেপে আসছে, সাহস কম না, তুমি আমাকে পাঠাইছো তাই না? তো আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, বলছে বন্ধু নবীজি কি কিছুই কয় নাই, একটাও কিছু কয় নাই? আলী বলছে হ্যাঁ বলেছে, নবীজি শুধু ইনশাআল্লাহ বলছে, আর কিছুই না। আব্দুর রহমান বিন আউফ বলছে আরে বন্ধু, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে। কিন্তু নবীজি ইয়েস কেন বললেন না, নো কেন বললেন না? বুঝতে হবে। আব্বাজান, মায়েরা, আমি আবারও বলছি, আই অ্যাড্রেস অ্যাগেন, আব্বাজান, মায়েরা, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নিজের মেয়েকে নিজে পেলেছেন, বড় করেছেন, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছে।
নিজের মেয়েকে নিজে পেলেছেন বলে গামজাখোরের সঙ্গে ইচ্ছা হলেই বিয়ে দিবেন, এর অধিকার আল্লাহ আপনাকে দান করে নাই যুবক ভাইরা। You should take the permission of your daughter first. আগে বল আম্মাজান, বানেশ্বরে তার বাসা, কাটাখালী তার বাসা, রাজশাহীর মেন শহরে ছেলের বাসা, অমুক ব্যবসা আছে, অমুক চাকরি আছে, ছেলেটা এমন 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 এমন। আম্মা তোমার কি পছন্দ হয়েছে? মেয়ে যদি কয় আব্বা নো, আপনিও বলবেন না। মেয়ে যদি কয় ইয়েস, আপনিও বলবেন ইয়েস। ঠিক কিনা? নবীজি এবার সোজা ফাতেমার কাছে আসছে। ফাতেমার তো আগাগোড়াই আলীকে পছন্দ, কি করবো এসে বলছে আম্মা জান এদিকে আসো। কি হয়েছে আব্বা? বলছে এই তল্লাটের সবচেয়ে চরিত্রবান যুবককে আমি তোমার হাজবেন্ড হিসেবে চুজ করেছি। আম্মা জান তুমি কি বলবা? মেয়েদের কিন্তু হাদিসে আসছে ইয়েস বলাটা জরুরি নয়। মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একটা মুচকি হাসি দেয়, বুঝে ফেলতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। তো আম্মাজান ফাতেমা এসে একটা মুচকি হাসি দিলেন। নবীজি বুঝে ফেলেন আমার মেয়েও রাজি, আলীও রাজি, আল্লাহও রাজি, আর কি লাগে আমার। সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল। এবার বলেন তো সবাই আমার প্রিয় ভাইরা, বিয়ের পরে একটা ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই? যারা বিবাহিত তারা এই অবস্থা ভালো করে বুঝবে না। যারা সিঙ্গেল, ভবিষ্যৎ তোমরাও বাস খাবার রেডি থাকো। শোনেন মুরব্বীদেরকে, যে মুরব্বীরা আছে, দেখেন কেমন ভালোবাসা আলীর সঙ্গে ফাতেমার ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসছেন, শ্বশুর হয়ে মেয়ের ঘরে আসছেন। এসে দেখছে আলী ঘরে নাই। এই ফাতেমা, আইনা আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয়ে কাঁপতেছে, কারণ ঝগড়া হয়েছে। আলী রাগ করে বাইরে, থাকবোই না বাড়িতে, ধরো, বাড়ি থেকে চলে গিয়েছে। নবীজি বলছে আইনা আলী, আলী কোথায় বলো? ফাতেমা বলছে আব্বাজান আলী একটু বাহিরে। বাহিরে কোথায় বলো? ফাতেমা বাধ্য হয়ে বলছে আব্বাজান একটু রাগারাগি হয়েছে তো, আলী রাগ করে চলে গেছে। আমাদের শ্বশুর হইলে কি করত? কত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, ও একদিন কি আজকে আমার একদিন। নবীর রিয়াকশন দেখেন আমার প্রিয় ভাইয়ারা। নবীজি বলছে তোমার সাহস তো কম না, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো মা, খবরদার নেক্সট টাইম আলীর সঙ্গে একটা বাজে ব্যবহার তুমি করবা না। নবীজি নিজেই লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বাহিরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হয়ে আসছে জামাইকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে জামাই এক জায়গায় শুয়ে আছে এমনি মাটির উপরে। নবীজি বলছে ইয়া বাবা চলো, এই মাটির বাপ ওঠো। এমনি হাত ধরছে, হাত ধরে নিয়ে আসছে বাসা। আর ফাতেমা ওইদিকে এমনি, কথা বলবো না আমি, দেখা যাক আছে কি হয়, কথাই বলবো না, মুখ ওদিক ঘুরে আছে। আলীও কথা বলবো না আজকে, খুব ধমক দিয়েছে আমার। তা আপনার হাত দেওয়া যাবে? আপনার হাতটা দেন, মুরব্বী আপনি আপনার হাতটা একটু দেন, ভাই আপনার হাতটা একটু দেন। আমি এই হাতটা ধরছি জাস্ট হাদিসের ভাষা বোঝাবার জন্য, জাস্ট ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এটা হচ্ছে আলীর হাত। সোনামণি, বসো, ধরো 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 ধরো, দুইজন বসো বসো, ওখানে বসো, একদম নতুন নাকি রে, বসো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এটা কার হাত? বলেন সবাই কার হাত? আর এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। নবীজি আলীর হাত এমনি ধরে নিয়ে আসছে। তো এই হাত নিয়ে বুকে রেখেছে, এবার রাখেন, বুকে এমনি রেখেছে আলীর হাত, নবীজির বুকে, তারপরে ফাতেমার হাত, এর উপরে নবীজি নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বলতে জানেন? আমাদের ভাষা আমি বলি, নবীজি বলছে আলী, আলী বলো সরি, আই লাভ ইউ। আলী বলছে ঠিক আছে, সরি আই লাভ ইউ। মেসেজ কি? বিয়ের পরে ভুল জারি হোক, সওয়াল কি আগে সরি কইতে হবে। আপনি দোষী হইলেও সরি, আপনি দোষী না হইলে এমনিতেও সরি, ঠিক কিনা বলেন? তো আলী বলল সরি আই লাভ ইউ। ফাতেমা বলছে ঠিক আছে, আই লাভ ইউ টু। এবার নবীজি বলল যে তোমরা বলো আমরা একে অপরকে ক্ষমা করে দিয়েছি। আলী বলছে আমিও ক্ষমা করলাম। ফাতেমা বলছে আমিও ক্ষমা করলাম। দ্বন্দ্ব 1 সেকেন্ডেই মিটে ডান।
যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে আবার শেষ হয়ে যায়, সম্পর্ক আজীবন টিকে যায়। আর আজকালকার যে কথা ডানবাম হইলে তালাক পর্যন্ত হয়ে যায় রাজশাহীর ভাইয়ারা। দিস ইজ নট রিয়েল লাভ। ভালোবাসি মানে তোমার হাত যে আমি ধরছি, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি ছাড়তে পারবো না, যে কিনা বলে। অতএব ফাতেমার জীবনে থেকে শিক্ষা হচ্ছে, স্বামী স্ত্রীর রাগারাগি হইলেই সরি, হইলেই আই লাভ ইউ, হইলেই ঘুরাবো। যত রাগারাগি তত ভালোবাসা বাড়বে। বাট তালাকের চারটারে আমরা কখনো যাব না যুবক ভাইরা। তাহলে এর থেকে কি শিখলাম? ঝগড়া হইলেই বলবা তোর তালাক, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না, আছে না, আছে না? অতএব এখান থেকে শিক্ষা হলো, ঝগড়া হলেই বলবেন সরি, তালাকের পর্যায়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? আচ্ছা, অনেকগুলো হাদিস বললাম, একটু বিরতি দিতে চাই। তুমি যেই যুবক তাকবীর দিয়েছিলা ওইটা বাদ দিয়ে আর কোনো বাঘের বাচ্চা নাই তাকবীর দিবে একবার। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে কেউ কি নাই? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলো। অর্ধেক হায়াত এখানেই পুরাই গেছে। জীবন যৌবন এক করে তাকবীর দিচ্ছে। ভাইয়ের তাকবীরকে আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এবার আপনার আমার সঙ্গে এরে মাইরে হাড্ডি ভেঙে দিব রে, হ্যাঁ হলুদ গেঞ্জি। আচ্ছা ঠিক আছে, একজন যাক, একজন গেলে সমস্যা নাই। সবাই একটা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার বলেন তো আমার রাজশাহীর ভাইয়েরা, বিয়ের পরে সংসারে অভাব আসে না নাই? বলেন সবাই, আছে না নাই? আমরা যারা সবাই মাহফিলে আছি, আমি মনে করি আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাড়িও টিনের বাড়ি ভাই, আপনাদের বাড়ি তো টিনের বাড়ি আছে না ভাই? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি যা দিবেন তাতেই আমি খুশি। আপনি বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, ভ্যান দিবেন তাও চলবে, রিক্সা দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বাস দিবেন তাও চলবে, ট্রাক দিবেন তাও চলবে, ট্রেন দিবেন তাও চলবে। আপনি গরুর গোশত দেন খাবো, ডাল ভাত দেন তাও খাবো, আপনি সুন্দরী বউ দেন অথবা শ্যাম বর্ণের দেন, আমার তাতেই চলবে, ঠিক কিনা বলেন? আলী এবং ফাতেমা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের সংসারে মাঝে মাঝে অভাব আসে না? কথা আমি বুঝি না, অভাব আসে না, আসে না, আসে না? একবার ফাতেমা এবং আলীর ঘরে প্রচন্ড অভাব দেখা গেল। প্রায় 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই। ফাতেমা বলছে, আলী আমরা তো অনেক ক্ষুধার্ত হয়ে যাচ্ছি, কি করা যায়? আলী বললেন, দেখো তুমি তোমার আব্বার কাছে গিয়ে সামান্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা আসছে আব্বার কাছে, আব্বা যান, তোমার কথা বলো না, একদম চুপ থাকে। জীবন যৌবন এক করে কথা বলছি, আমার প্রচন্ড গায়ের জ্বর, আমি বলি না এখন বলছি বাধ্য হয়ে, প্রচন্ড গায়ের জ্বর, অনেক কষ্ট করে মাহফিলে আসছি, কিন্তু আপনাদের ভালোবাসা আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, ঠিক কিনা বলেন? বলছে তুমি আব্বার থেকে খাবার নিয়ে আসো। তো ফাতেমা বাবার কাছে আসছে। এটা বলতে গেলে আমার মানে আবেগ একটু বেশি কাজ করে, আই এম সো সরি ফর দ্যাট। মেয়ে আসছে বাবার কাছে, কেন আসছে? 3 দিন যাবত না খাওয়া। কয়দিন? আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন? জাস্ট পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে। নবীর ঘরে এসে ফাতেমা নক করেছে। নবীজি বলছে, কে? ঠক ঠকের আওয়াজ শুনেই বুঝে গিয়েছে নবীজি যে আমার প্রিয় ফাতেমা বাহিরে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। গেট খুলে দিয়েছে। আব্বা যান এদিকে তাকান, আপনার মেয়ে আপনার ছেলে বাসায় আসলে নিজে গেট খুলবেন, হাত ধরবেন, নিয়ে এসে বসাবেন। আপনার ছেলে 1 নম্বরের বদমাইশ, 1 নম্বরের খারাপ, বাট আব্বা আপনি যদি ছেলেকে মন থেকে ভালোবাসেন, আপনার ছেলে একদিন না একদিন শুধরায় যাবেই যাবেই যাবে। ফাতেমার হাত ধরে, আম্মা জান আপনার কি হয়েছে? আসেন আসেন, ঘরে আসেন, ঘরে আসেন। তো এটা হচ্ছে খাট। নবীজি বসেছেন,
ফাতেমাকে ডান পাশে বসিয়েছেন। কি হয়েছে আম্মা তোমার? ফাতেমার 2 চোখ দিয়ে পানি ঝরছে। আব্বাজান, 3 দিন যাবৎ হাসান, হুসাইন, আমি, আলী সবাই ক্ষুধার্ত, খাবার নাই, ডাল নাই, চাল নাই, ভাত নাই। আতিনি শাইআন, আমার কিছু দেন আব্বা খাওয়ার জন্য। আমি না খাই, হাসান হুসাইন খাবে, এটি আমি খুশি। নবীজি ওই মুহূর্ত মেয়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বলছে আম্মা জান, আপনি ক্ষুধার্ত, আমি আপনাকে খাবার দিতে চাই আম্মা জান। নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখেন কি বলছে। আম্মা জান, আচ্ছা খাবার দিব, আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে। আম্মা জান, আপনি কি নিতে চান? দোয়া নিবেন না বকরি নিবেন? পরীক্ষা। আপনার মতো লোক, আমার মতো লোক হলে কিসের দোয়া, আগে দেন বকরি নিয়ে খাই। হাসবেন না, হাসি কথা বলি নাই। ফাতেমা এত ক্ষুধা পেটে, স্বামী না খাওয়া, সন্তানগুলো না খাওয়া। ফাতেমা বলছে আব্বাজান, বকরির কোনো প্রয়োজন নাই, খাবারের কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে রবের শেখানো 5টা দোয়া শিখাই দেন, আমি তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, হয় নাই? আর একবার পড়েন দিল থেকে। দোয়াটা শিখেছেন, শিখে বাসায় ফিরে আসছে। Ali was waiting for Fatima when she will take the food for him and for Hassan and Hussein radiyallahu ta'ala anhuma, কখন ফুড নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। তো দূর থেকে দেখছে ফাতেমা আসছে, পেটে কিন্তু খাবার নাই, তাও চেহারায় মুচকি হাসি নিয়ে ফিরে আসছে। তো দেখছে হাত খালি, বাম হাত খালি, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছুই নাই। ফাতেমা, এই না তো খাবার কোথায়? তোমার হাত তো ফাঁকা। ফাতেমা বলছে আলী, হাত ফাঁকা তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ, হাত তো ফাঁকা। বলছে এই হাত যদিও ফাঁকা মনে হচ্ছে, বাট আমার প্রিয় নবী, আমার আব্বাজান, আমার এই 2 হাত ভর্তি আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার আব্বা 2 হাত ভর্তি আমাকে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে আখেরাত দিয়ে ফেরত ঠিক আছে, বাট আমার ক্ষুধা লেগেছে, আমার খাবার লাগবে। এবার আলী নিজেই চলে গিয়েছে নবীর দরবারে, জামাই আসছে শ্বশুরের কাছে। আপনি কি অবস্থান বুঝতেছেন যুবক ভাইরা, মুরব্বীরা? কথা কি বোঝা যায়? আলী এসে বলছে আব্বাজান, জামাই শ্বশুরকে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন। ফাতেমাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, হাসান হুসাইন সবাই ক্ষুধার্ত। मैं आप पर कुर्बान हो जाओ या रसूल अल्लाह या हबीब अल्लाह। आय हाय, নবী কাকে বলে, ধৈর্য কাকে বলে, শিক্ষা কাকে বলে? নবীজি ডাক দিয়ে বলছে আলী, তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি আমার কাছে নাই, বাট তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি। এক, আগে ছিল 5টা বকরি, নাও ইট হ্যাজ ইনক্রিজড আ লট। নবীজি বললেন আমি তোমাকে দিব 5000 বকরি, আর দিব 5টা দোয়া। হুইচ অপশন ইউ ওয়ান্ট সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? আলী কোনো সন্দেহ নাই, আলী নির্দ্বিধায় বলছে ইয়া রাসূলুল্লাহ, 5000 বকরি ইজ টোটালি মাইনাস, এটা আপনি আপনার কাছেই রাখেন, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি আলী খুশি হয়ে যাব। না, এবারও সুবহানাল্লাহটা হয় না। সবাই মিলে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তুমি আমার সঙ্গে পড়ো, আপনারাও পড়বেন, আমার যুবক ভাইরা, মুরব্বীরা সবাই দিল খুলে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, আমি জানি পড়তে একটু সমস্যা, বাট যতটুকু পারা যায় সাউন্ড দিয়ে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই 4টা শব্দ একটু কঠিন লাগতে পারে, বাট শেষের শব্দ ভেরি ভেরি ইজি। সবাই জবান খুলে দিল থেকে পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, এই 5 শব্দের দোয়া কালকে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অবশ্যই মুখস্থ করবেন যুবকরা, মুরব্বীরা, মায়েরা। এই 5 শব্দের দোয়া অভাবে, কষ্টে,
দুঃখে চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় কোনো বরকত নাই, হাটে মাল বিক্রি হয় না, বাসায় খাবার দাবারের অভাব, যত কষ্ট হোক, এই 5টা শব্দের দোয়া যেই বান্দা প্রত্যেক দিন আমল করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দিবেন। আলী এবার দোয়া শিখে আসছে। ফাতেমা বলছে, কি খবর আলী, তোমার হাত ফাঁকা? হ্যাঁ, আমারটা না হয় ফাঁকা, তোমারটা ফাঁকা কেন? আলী বলছে, তুমি যেমন আখিরাত নিয়ে ফেরত আসছো, আমিও আখিরাত নিয়ে ফেরত আসছি। সুবহানাল্লাহ। এবার দুইজন মিলে বাসায় ঢুকে আমল শুরু। ধৈর্য আমল, ধৈর্য দোয়া, ধৈর্য আমল। হাদিসে আসছে মাত্র একদিনের ব্যবধানে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজে দূর করে পুরো ফ্যামিলিতে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাব আসতে পারে, চাল থাকতে না পারে, ডাল থাকতে না পারে, ব্যবসায় বরকত থাকতে না পারে, চাকরি আপনি নাও পেতে পারেন, বাট যদি ভরসা হয় আল্লাহর উপরে, যদি আপনার দোয়া হয় ঠিকঠাক, আপনার সমস্ত অভাবকে দূর করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? দোয়া করতে ভুলবেন না। আচ্ছা, মনে করেন যে আপনার কাছে আছে, এদিকে তাকান সবাই, 10 টাকা। কয় টাকা? এখন আমি আসিফ, মনে করেন একজন ফকির, ফর এন এক্সাম্পল। এই ভাই, যার কাছে 10 টাকা আছে, দেন ভাই, 3 দিন যাবত কিচ্ছু খাই না। আপনি কি বলবেন? আরে বেটা, নিজেই বাঁচি না, তোকে কি দিব? কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। স্বভাব, এটাই আমাদের স্বভাব। আবার অনেক মানুষ তো এমন আছে, পকেটে 10,000 টাকা আছে, সরি জান, মাফ চাই, ক্ষমা চাই। যে ফকিরের কাছে ক্ষমা চায়, ওর চাইতে বড় ফকির আর কেউ হতে পারে না। রাজশাহীর ভাইরা, ফাতেমা এমন একজন স্ত্রী ছিলেন যে স্বামীর কাছে কিছুই চাইতেন না। আর আমাদের এই যুগের বইয়েরা, আইফোন 13 বের হয়েছে, এইটাই লাগবে, 14 এটাই লাগবে, 15 এটাই লাগবে। আর কিছু মেয়ে বিবাহিত নয়, বাট চাহিদা রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত তারা চলে যায়। আল্লাহ থেকে হেদায়েত দান করুন, সকলেই পড়না আমিন। আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি তো পুরো তোমার জীবনে একদিনও আমার কাছে কিছু চাও নাই, বাট তোমাকে আজ এমন কিছু চাওয়া লাগবে, আমি তোমাকে স্বামী হয়ে এনে দিব। একটা জিনিস আমার কাছে চাইবা, একটা। ফাতেমা বলছে, না, আমি কিচ্ছু চাই না, তুমি আমার স্বামী, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আলী নাছরবান্দা বলে, না, তোমাকে কিছু চাইতে হবে। এদিকে তাকান, ফাতেমা শুয়ে আছে, তো বলছে, তুমি যে তোমাকে কিছু দিতেই চাও, চাহিদা দেখেন। মায়েরা কান খাড়া করেন, চাহিদা দেখেন। ফাতেমা বলছে, আমাকে একটা, আপনারা কি ডালিমের নাম শুনছেন না, বেদানা নাম শুনছেন না? আর রাজশাহী ভাইয়ের কথা নাম শুনছেন না? বলছে, একটা বেদানা দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ নাই যে আপনাদের? আলী বলছে, একটা বেদনা হলেই চলবে। বলছে, একটা হলেই চলবে। এবার আলী বের হয়ে গেছে বেদনা আনার জন্য। বেদনা নিয়ে বাসায় ফিরে আসবে, এক ফকির মাঝখানে এসে বলছে, আলী, 3 দিন যাবত কিচ্ছু খাই না, আতিনি শাইআ, আমাকে কিছু একটা দান কর। একটা বেদনা, বইয়ের জীবনের একটাই আবদার সে পূরণ করতে যাচ্ছে। এক ফকির আসছে, ওই একটা বেদনাই আলী ওকে দান করে দিয়েছে। এবার বাসায় আসছে, দেখছে আলী আসছে মাথা নিচের দিকে, হাত ফাঁকা, বেদনা নাই। ফাতেমা বলছে, আলী, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি চুপ থাকো, আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই একটা বেদনাই আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসছে। হায় হায় হায়। আলী বসেন, আপনি আমার পাশে বসেন। ইন দ্য মিন টাইম এক সাহাবী গেট নক করছে। আলী বললেন, সামওয়ান ইজ কামিং। আমি গেটটা খুলি, দেখি কে আসছে। তো গেট খুলে দিয়েছে, দেখছে এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফার্সি, হাতে একটা বাটি, গামলা। গামলায় কি? বলছে, এখানে তোমার জন্য 9টা বেদনা আছে, আল্লাহর হাবিব তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। থামেন সোনামণি, থামো। তো আলী বলছে, না, এটা আমার না, নিয়ে যাও। সালমান ফার্সি কয়, ভাই, এটা তোমার, নাও।
বলছে না না এটা আমার না। বলছে কেন তোমার না? বলছে আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দিবে তাকে আল্লাহ 10 গুণ দিবে। তো আমার তো 10টা বেদনা হওয়ার কথা, 9টা আসলো কেন? তো সালমান ফার্সি বলছে ভাই মাফ চাই, আল্লাহ রসুল 10টাই দিয়েছে, আমি এটা লুকায় রেখেছিলাম ভিতরে। উনি একটা দিয়ে 10টা পুরাই দিলেন, আর মেসেজ একটা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করবে। সুবহানাল্লাহ। এখন থেকে তাহলে কি করবেন? কেউ আসলে আরে বেটা নিজেই বাঁচে না যাবে, এরকম আছে না রাজশাহীর লোকরা, মামুর বেটা কি বলছে বে নিজেই ঠেলায় বাঁচি না, আরে যা এখান থেকে। এই কথা বললে আল্লাহ আপনার উপর লানত নাজিল করবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই চ্যাপ্টার থেকে শিক্ষা হচ্ছে টাকা যা আছে আমার কাছে 10 টাকা দিলেও আমি 1 টাকা দান করব ইনশাআল্লাহ। বলেন আপনারা, মানে পকেটে আছে 10 টাকা, 1 টাকা হলেও দান করব। 100 আছে 5 টাকা দিব, বাট দিবই। You have to try your best to give the charity as much as you can. যা আছে আমি দিব, অল্প হোক মাঝামাঝি হোক বেশি হোক, বাট আমি কাউকে আমার থেকে খালি হাতে ফিরাই দিব না ইনশাআল্লাহ। না হয় নাই, আরো জোরে লাস্ট টাইম বলেন সবাই ইনশাআল্লাহ। রাত বাজে 11:45, আমি এখন শেষ হাদিস বলছি, এটাই আমার লাস্ট এন্ড ফাইনাল হাদিস। এই হাদিসের সময় আমি আবারও আপনাকে হুঁশিয়ার করছি, কেউ যদি উঠে যাওয়ার মতো দুঃসাহস করেন ওই জায়গায় যুবকরা লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা আজকে ওকে, ঠিক কিনা বলো? আসছেন নিজের ইচ্ছায়, বাট উঠে যেতে পারবেন না। আওন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, বাট উঠন যাইতো না, ঠিক কিনা? আমার সাথে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ফাতেমার ইন্তেকাল, লাস্ট হাদিস। পেছনে কথা হবে না, কথা ইশারায়, কথা ইশারায়। হাজার মানুষ বসে আছে অপেক্ষায়, শেষ হাদিস কি হবে? ফাতেমা ইন্তেকালের দিনে আমাদের বাসায় কি ওই আমরা ওই যে আটা দিয়ে যে আমরা যখন রুটি বানাই, আটা ছেনতে হয় না, খামির, ভাই ঠিক বলেছেন, খামির। ওই দেখবেন এইরকম নরম নরম লাগে, গুদগুদি গুদগুদি মার্কা, এটা হচ্ছে খামির, আটা রুটি বানাবে। তো উনি খামিরটাকে এরকম ভাবছেন, কিন্তু আলী খেয়াল করলেন যে ফাতেমা রুটি বানানোর ট্রাই করছে, বাট ফাতেমার 2 চোখ দিয়ে পানি ঝরছে এমন ভাবে যে চোখটা লাল হয়ে গেছে, 2 চোখ দিয়ে ছড়ছড় করে পানি ঝরছে। স্বামী তো স্বামী হয়, স্বামীর মতো আপন মেয়ের জন্য আর কেউ হয় না। যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে, এদের মতো দুশ্চরিত্রা মেয়ে আর কেউ হতে পারে না রাজশাহীর মার। আলী বলছে ফাতেমা তোমার চোখে পানি কেন, কি হয়েছে তোমার? ফাতেমা বলছে আলী কেমনে বলি তোমাকে, আমি আজ ঘুমিয়েছিলাম। কথা বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? ঘুমিয়েছিলাম শেষ রাতে তাহাজ্জুদের সময়। তো আমি দেখলাম আব্বাজানকে একটা অন্ধকার মাঠ হাঁটতেছে, and he is trying to find out something, কিছুটা খুঁজতেছে। আমি গেলাম, আব্বাজান হোয়াট হ্যাপেন্ড, আপনি কি খোঁজেন, কি হয়েছে আপনার? আমার আব্বা আমার চেহারা দেখে একটা মুচকি হাসি দিলেন আর বললেন ফাতেমা, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজতেছিলাম। আম্মাজান দুনিয়ার থাকতে হবে না, আপনি আমার কাছে চলে আসেন স্বপ্নে। I repeat again, স্বপ্নে। আম্মা দুনিয়ায় থাকতে হবে না, আমি আপনার অপেক্ষায় আছি, কাম অন, আপনি আমার কাছে আসেন আম্মাজান। এই স্বপ্ন দেখলাম যে আব্বা আমাকে ডাকছেন, আর ঘুম ভেঙে গেছে আমার। স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, যদি আপনার বাপ মারা যায়, মুরব্বীরা আমার দিকে তাকান, যদি আপনার বাবা মারা যায়, বোন মারা যায়, ভাই মারা যায়, মা মারা যায়, আত্মীয় কেউ মারা গেছে, আর আপনি স্বপ্নে দেখছেন যে হি ইজ কলিং ফ্রম দ্য গ্রেভ, কাম অন, কাম টু দ্য গ্রেভ, আপনাকে ডাকছে, আব্বা তুইও আমার কাছে চলে আয়। মা বলছে বাবা তুইও আমার কাছে চলে আয়। বউ বলছে স্বামী তুমি আমার কাছে চলে আসো, আমি বড্ড একা এখানে, তুমি আমার কাছে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা আসছে, your higher
is going to over. Your time is going to over. It's a very short time that you have. সময় খুব বেশি একটা নাই, কবরে যেতে হবে, এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আপনাকে কেউ ডাকলে এটা মিথ্যা হলে হতেও পারে, বাট নবী যাকে ডাকে এটা কি মিথ্যার কোনো আশঙ্কা? আরে ইয়ার বাদ করো, কোনো আশঙ্কা কি আছে? এবার তো আলী আর কান্না থামাইতে পারছে, এবার আলীও কাঁদতেছে। বলছে কয়েকদিন হলো নবীজি বিদায় নিয়েছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, পুরো বুকটা আমার হাহাকার করে নবীর জন্য। আমি যদি এই মুহূর্তে আমার কলিজার টুকরা স্ত্রীকেও হারিয়ে ফেলে আমি কাকে নিয়ে থাকবো দুনিয়াতে? ফাতেমা ফাতেমা বলছে আলী মনে রাখবা, পৃথিবীর সবাইও যদি হারিয়ে যায়, একজন কখনো হারায় না, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। সবাই ভুললেও, সবাই ছাড়লেও আমার রব আমাকে ছাড়তে পারে না, আমার রব আমাকে ভুলতে পারে না, ঠিক কিনা বলে? ওই অবস্থায় রুটি বানাচ্ছে তো আলী বলছে ফাতেমা, হয়তো তুমি আর বেশি দিন আমার কাছে নেই, থাকবা না, থামো, কাজ করতে হবে, রুটি রাখো, রুটি রাখো তুমি এখানে। ইস, আমি আপনাকে কেমনে বুঝাই, আমি আপনারা কোন ভাষায় বুঝাই, স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার আমি আপনাকে কেমনে বুঝাই? ফাতেমা ডাক দিয়ে বলছে আলী, আমি যদি এখনো মারা যাই, এই মুহূর্তে যদি আমাকে মালাকুল মউত নিতে আসে, আমি ফাতেমা এমন অবস্থায় মরতে চাই যে অবস্থায় আমি আমার স্বামীর খেদমত করছিলাম। সুবহানাল্লাহ, হয় নাই? আপনি ফাতেমার চিন্তা বুঝেন? এমন অবস্থায় মরতে চায় যেমন অবস্থায় সে স্বামীর খেদমত করছে। আটা বুঝতেছে তো, কথা বলতে বলতে ফাতেমা বলছে আলী যেতে তো হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সব গ্রহণ করতেই হবে, চাইলেও কেউ পালাতে পারবে না। তবে হ্যাঁ আলী, আমি তোমাকে শেষ 3টা কথা বলতে চাই। বলুন তো সবাই কয়টা? দিস ইজ কল্ড ইন আরবিক ওয়াসিয়াত। শেষ 3টা ওসিয়ত। বলছে বলো, যা বলবা তাই শোনাবো। বলছে 1 নাম্বার, স্বামী আমি ফাতেমার অনেক ভুল হয়ে গেছে, তোমার খেদমত করতে পারি নাই, হাসান হোসাইনকে ভালো করে মানুষ করতে পারি নাই, অনেক অবহেলা হয়ে গেছে। স্বামী হিসেবে তুমি ফাতেমাকে ক্ষমা করে দিও। আর আলী বলছে ক্ষমা? যেই বইয়ের কোনো ভুলই না তাকে আমি ক্ষমা করব কেমন করে? সবাই আপনারা সেকেন্ড বল, সেকেন্ড কি বলো, 2 নাম্বার ওসিয়ত কি বলো? এটা কিন্তু মেয়েদেরকে বুঝতে হবে। মেয়েরা বলে আমি মরে গেলে তুই বল কাউকে বিয়ে করবি না, আমাকে এখন লিখে দে। বলে না, বলো। আরে অনেক মেয়ে তো ও কবে মরবে তার আগে স্বামীর মাথায় শেষ করে ফেলা। আমি মরে গেলে তুমি বিয়ে করবো না তো? একজন মেয়ে বলছে স্বামীকে যে अगर मैं मर जाऊंगा तो तुम क्या करोगे? तो हस्बैंड ने कहा यार अगर तुम मर जाओगे तो मैं पागल हो जाऊंगा। तो बीवी कहती है ठीक है, पागल हो जाओगे ठीक है, लेकिन दूसरी शादी तो नहीं करोगे ना? तो हस्बैंड ने क्या जवाब दिया, यार मैं पागल हो जाऊंगा, पागल कुछ भी कर सकता है। মানে হচ্ছে বউ বলছে স্বামী আমি মরলে তুমি কি করবা? স্বামী বলছে আমি পাগল হয়ে যাব, তোমার বিচ্ছেদে তোমার বিরহে আমি পাগল হয়ে যাব। বউ বলছে পাগল হও ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করবা না তো? স্বামী বলছে ভাই পাগল তো যা চাই তাই করতে পারে। তো ফাতেমা বলছে আলী আমার মৃত্যুর পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করবা, তবে একটা শর্ত, আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে সেই মা যেন এক চুল পরিমাণে কোনো আঘাত না করতে পারে, তোমাকে আমার ওয়াদা করতে হবে। আদর্শ কাকে বলে? বিয়ে তুমি করো, নো প্রবলেম এট অল, বাট আমার 2 সন্তান হাসান এবং হোসাইনকে কেউ যেন এক চুল পরিমাণ আঘাত না করতে পারে। আল্লাহু আকবার। 2টা ওসিয়ত আলী বলছে যাও কাটটুকার আদায় করবে, নো প্রবলেম, 2টাই আদায় হবে। 3টা বলো, এটা বড় ডেঞ্জারাস, অনেকে জানেন, আমি আবারও রিপিট করছি, এটা বড় ডেঞ্জারাস। বলছে আলী আমার লাশ, আমার জানাজা কেউ আসবে না, তুমি হবা ইমাম, আমার 2 সন্তান হবে আমার জানাজার মুসল্লি।
আলী বলছে, কি বললা, সব ঠিকঠাক, বাট তুমি তো কোনো সাধারণ নারী নও, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা ফাতেমা, যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। সুবহানাল্লাহ। আমার তো সবাইকে ডাকতেই হবে ফাতেমা, আমি তো পারবো না কাউকে না ডেকে রাখতে। ফাতেমা বলছে, আলী তুমি ডাকবা কেন? আমি ফাতেমাকে আমার বাবা বলেছে, ফাতেমা পর্দা এমন ভাবে করবা যেন তোমার দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ কেউ বুঝতে না পারে। পর্দা এমন ভাবে করবা তুমি কি চিকন না মোটা কেউ বুঝতে পারবে না। পর্দা এমন ভাবে করবা তুমি কি লম্বা, বাঠু, গুঠু না মিডিয়াম অফ হাইট কেউ বুঝবে না। আমি ফাতেমা পুরোটা জীবন এমন ভাবে পর্দা করেছি, আমার দেহের চামড়া দেখবে কেউ, ইয়ে তো বহুত 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 দূর কি বাত হে মেরে দোস্ত, আমার দেহ কি মোটা না চিকন, আজ পর্যন্ত কোন পরপুরুষ এটাই বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ, হয় নাই? আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আপনাকে ঢাকা যাওয়া লাগবে না, রাজশাহীতে যান, কিছু কিছু মেয়ে বোরকা এমন টাইট ফিটিং পরে, যুবক বাড়ার দেহের প্রত্যেকটা প্রাইভেট পার্টের ভাঁজ বোঝা যায় রাজশাহীর ভাড়া। যে মেয়ের এরকম উলঙ্গ মার্কা বোরকা পরেন, বিনয়ের সঙ্গে বলছি, আপনার বোরকার দরকার আল্লাহর এক পয়সাও নাই। আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরেই ঘোরেন, বাট বোরকাকে আপনি আর অবমূল্যায়ন করবেন না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? বলছি খবরদার কাউকে ডাকবেন না। আলী বাধ্য হয়ে বলছে, ঠিক আছে আমি হব ইমাম, হাসান হুসাইনই হবে তোমার মুসল্লি। বের হয়ে গেছে, এসে খবর ফাতেমা হ্যাজ গন, ফাতেমা আর নাই। গোসল দেওয়া হলো, লাশ নিয়ে আলী যাচ্ছে কবরস্থানের দিকে। আচ্ছা, লাশের খাটিয়ার যে পা হয়, 3টা হয় না 4টা হয়? রাইট আনসার, আই গট দ্য রাইট আনসার ফ্রম ইউ অল। আবার বলেন, 3টা না 4টা? সামনে ধরেছেন আলী, পেছনে হচ্ছে হাসান এবং হুসাইন, মোট 4টা পা, কিন্তু মানুষ বুঝি নাই। বলেন সবাই, কয়টা? আর একজনের দরকার আছে না? ডাকতে পারছে না কেন? ওই যে মানা করেছে, খবরদার কাউকে ডাকবা না। আলী মনটা খারাপ, যে নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে চলে যাচ্ছে দুনিয়ার থেকে বিদায়, লাশের খাটিয়া ধরবে 4টা পা, একটা পা কেউ নাই ধরার মতো। মনটা খারাপ, আবার ডাকতেও পারছে না, ডাকলেই তো আমার স্ত্রী ওসিয়তটা ভেঙে যাবে, ডাকি কেমনে? হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, দৌড় দিয়ে আসছে। আলী তো ভাবছে, কি রে, যদি এসে বলে মান হাদিহিল মাইয়িত, আমি আবারও বলছি কথা বুঝবেন, যদি এসে বলে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার, যদি বলি এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান সব বলতে পারে, বাট জবান দিয়ে মিথ্যা কথা উচ্চারণ করতে পারে না। আমি কি বলবো? টেনশন করছে। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে ডান খাটিয়ার পা ধরে বলছে, আলী লা তাহজান, নেভার ফিল ডিপ্রেসড, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না আলী, আমি কারো থেকে সংবাদ পাই নাই, আল্লাহ নিজেই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। 4জন মিলে রওনা হয়েছে কবরের দিকে। কবর খনন করা হচ্ছে। লাশ যখন রাখবে, আবু যর গিফারি জাস্ট হি ওয়াজ থিংকিং লাইক দিস, এমনে ভাবতেছেন যে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা আসলে কার? মন থেকে জবাব আসছে, এই লাশটা হচ্ছে জান্নাতের একমাত্র নারীদের সর্দারিনী ফাতেমার লাশ। এই লাশটা কার? এমন একটা মেয়ে ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই লাশটা কার? এটা এমন এক মায়ের লাশ, যেই মা জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা। এই লাশটা কার? জবাব আসছে, এটা দোজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ। সুবহানাল্লাহ। আবু যর গিফারি ডাক দিয়ে বলছে, খবরদার
এমন একজন মাইয়াতকে তোমার কবরে রাখলাম যে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। এমন একজন মায়ের লাশ রাখলাম যে সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী হবে। এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মা ফাতেমার কবর। এই কবর খবরদার, যাই করিস আর তাই করিস, ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার যেন করিস না। কবরের জবান আল্লাহ খুলে দিলেন। কবর বলছে, এই আবু যর গিফার, কাকে তুমি কি বোঝাও? এটা এমন এক কবর, I repeat again, আমি আবারও বলছি, এটা এমন এক কবর যেখানে বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, জেলার পরিচয় চলে না, কোনো বিভাগের পরিচয় চলে না, কোনো বাপ বা নেতার কোনো খবর থাকে না। এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার পরিচয় নয়, যার আছে ভালো আমল। আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। যে ফাতেমাকে খুশি করে সে যেন আমি আল্লাহর নবী আমাকেই খুশি করে, আর যে তাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দেয়। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শুনলে আরো ভালো লাগবে, এটা খুব সুন্দর হাদিস। ফাতেমা خلقت حورية في صورة إنسية. Fatima is made in paradise, created in the human stature. ফাতেমা হচ্ছেন দুনিয়াতে একজন নারীর রূপে জান্নাতি হুরের সাদৃশ্য। সুবহানাল্লাহ। মানে জান্নাতের হুর যতটা সুন্দর, তারা তো হুর নূরের তৈরি, ফাতেমা মাটির তৈরি। বাট ফাতেমার চেহারা, তার সৌন্দর্য, তার কিউটনেস, তার বিউটিনেস, তার যে একটা রূপের ঝলক কোন অংশেই জান্নাতি হুরের চাইতে কম নয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, কয়েকটা হাদিস ইন ভেরি শর্টকাট ওয়েতে বললাম, আপনারা কি বুঝলেন? ফাতেমার সম্মান ইসলামে অনেক কম, অনেক কম। ফাতেমার স্বামীর একটা কিন্তু উপাধি ছিল, আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ। আচ্ছা বলেন তো, আল্লাহর সিংহ যাকে বলা হয় তার সাহস কম না বেশি? একটু কম ছবে, কম না বেশি? কত বেশি জানেন? গজওয়ায়ে তাবুক এবং খন্দকের পরে, যুদ্ধের পরে মুসলমানদের বিজয়টা এমন ভাবে পুরো বিশ্বে ছড়িয়ে গেল, প্রত্যেকটা কাফের কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলছে, না না, এটা তো আর সহ্য করা যায় না, এবার যে করেই হোক মুসলমানদের লিডার, the last messenger Muhammad sallallahu alaihi wasallam, we have to kill him, তাকে আমাদের হত্যা করতেই হবে। নাউজুবিল্লাহ পড়েন আপনারা। কাফেররা কি করলো? সমস্ত কাফের মিলে প্ল্যান করলো যে আমরা সবাই মিলে মদিনায় অ্যাটাক করব, সব কাফেররা মিলে। আর কাফেরদের সর্দারের নাম হচ্ছে আমর বিন মারহাব। বলেন সবাই, আমর বিন। আচ্ছা, এই খবর নবীর কানে পৌঁছে গেল, the kuffar in Makkah, they are going to attack on Medina, তারা মদিনায় অ্যাটাক করতে যাচ্ছে। এবার নবীজি সব সাহাবীকে ডাকলেন, এদিকে আসো, পরামর্শের দরকার, যার কাছে যেই পরামর্শ আছে আমাকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এক সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা এদিকে তাকান তো আমার হাতের দিকে। আমরা যেই মাঠে বসে আছি এখানে মোট 4টা দিক আছে। কয়টা দিক আছে? এক হচ্ছে ডান দিক, আমার হাতের ডান দিক। আর এক হচ্ছে, আমার সাথে কথা না বললে রাজশাহী ভাইয়ের আমি ওয়াজ করতে পারি না। এটা কোন দিক? এটা হচ্ছে আমার সামনে, এটা হচ্ছে আমার রাইট আনসার। তো মদিনা এমন একটা শহর, কথাগুলো বুঝে না বুঝলে আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। প্লিজ পে ইউর অ্যাটেনশন, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেন যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, আপনার পায়ে আমার হাত, মনোযোগ বাড়ান। মদিনা এমন একটা শহর যেটা বামেও দেওয়াল,
ডানেও দেওয়াল, পেছনেও দেওয়াল। যদি মদিনায় কেউ এন্ট্রি নিতে চায়, প্রবেশ করতে চায়, তাকে ঠিক ফ্রন্ট সাইড দিয়ে আসতে হবে, সামনের দিক থেকে। কথা কি বোঝা যায়? তাহলে তিনটা রাস্তা কি ওপেন না ব্লকড? তিনটা রাস্তা ডানে, বামে, পেছনে, এটা কি ওপেন না ব্লকড? ব্লকড, কেউ আসতে পারবে না। তো সালমান ফার্সি কি বুদ্ধি দেখেন, উনি বলছে নবী আমি একটা পরামর্শ দিতে চাই, যদি আপনি নেন তাহলে আমি বলবো। বলছে বলো কি পরামর্শ? বলছে নবী মদিনার যে ফ্রন্ট সাইডটা আছে, সামনের দিক থেকে যারা মদিনায় প্রবেশ করে একটাই রাস্তা, বাদ বাকি সব ব্লকড। তো আমরা এক কাজ করি, কাফেররা তো এই দিক থেকে প্রবেশ করবে, তো আমরা এখানে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত একটা কুয়া খনন করব, বিশাল লম্বা কুয়া হবে। এটার প্রশস্ততা হবে 9 মিটার আর এটার গভীরতা হবে 5 মিটার। অনেক গভীর পানি হবে। তাহলে কি হবে? কাফেররা যখন দেখবে যে পুরো 5 কিলোমিটার রাস্তা শুধু পানি 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 আর খাল, তারা চাইলেও একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হয়ে মদিনায় অ্যাটাক করতে পারবে না, মুসলমানদের বিজয়টা সুনিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলে? What an amazing intellectual personality, man! কি বুদ্ধিতা! নবীজি বলছে ফাইন, এটা আমরা করব, যাও। সব সাহাবীরা একসঙ্গে আসছে, মাটি খোঁড়া শুরু হয়ে গেছে। মাটি খুঁড়তে 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 মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহর সাহায্যে 5 মিটার গভীর, 9 মিটার চওড়া আর 5 কিলোমিটার লম্বা রাস্তায় বিশাল লম্বা একটা কুয়া, বিশাল লম্বা একটা খাল সাহাবীরা 5 দিনেই খনন করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার যখন কাফেররা অ্যাটাক করতে আসবে মদিনায়, ফ্রন্ট সাইড দিয়ে আসছে, এসে দেখছে যে পুরোটা 5 কিলোমিটার পানি পানি আর পানি। কাফেররা বলছেন নো, ইটস নট পসিবল টু অ্যাটাক অন মদিনা রাইট নাও, এখানে অনেক পানি, এটা যাওয়া যাবে না একসঙ্গে। কিন্তু কাফেরদের সর্দার আমর বিন মারহাব ছিল খুব বাহাদুর, বীর পুরুষ, শক্তিশালী। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, কাফের যতই বাহাদুর হোক, মুসলমানদের ইমানের সামনে কাফেরদের বাহাদুরি 2 পয়সা কোনো দাম নাই। আমর বিন মারহাব বলছে এটা আমাদের উপর একটা বিশাল বড় অপমানের একটা বোঝা, আমরা একচুল পরিমাণ বরদাস্ত করব না। আমি এখনই এই পুরো লম্বা 5 কিলোমিটার রাস্তা নিজেই পাড়ি দিব, একা, সাথে সাথে লাভ দিয়েছে একাই। আমর বিন মারহাব একাই লাভ দিয়ে 5 কিলোমিটার রাস্তা। কথা কি বোঝা যায়? না, বলতে হবে, বোঝা যায়। সাতরে পার হয়ে আসছে মদিনায়। এবার দেখেন কাফেররা কত খারাপ, পুরো শরীর ভিজে আছে, হাতে তরবারি, এসে বলছে এই মদিনার মুসলমানরা কে আছিস, বের হয়ে আয়। তোরা না জান্নাতে যেতে চাস, তোরা না জান্নাতের বাসিন্দা হতে চাস, তোরা না শহীদ হতে চাস, তোদের মাঝে বীর পুরুষের বাচ্চা কে আছে, কাম আউট, বের হয়ে আয়। সাহাবা একরাম সব বের হয়ে আসছে, বাট আমর বিন মারহাব এতটাই স্ট্রং, এতটা পাওয়ারফুল, এতটা এনার্জেটিক, এতটা শক্তিশালী। এখন বুঝবেন যেটা বলবো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও তাকে টক্কর দিতে আসছেন। Could you imagine that? কতটা পাওয়ারফুল সে। নবীজি বলছে কে আছে, বের হও, অ্যাটাক করো আমর বিন মারহাবকে। কেউ দাঁড়ায় না। দাঁড়াও, কে আছো, স্ট্যান্ড আপ, কে আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলীর বয়স মাত্র 23 ইয়ার্স ওল্ড, 23 বছর। কয় বছর? আরে ইয়ার বাত তো করো মুঝসে, কত বছর? আলী দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে সুযোগ দেন আমি একে প্রতিহত করি। সুবহানাল্লাহ, নাই তো দেখতেছি। আরে জোরে কোন, রাজশাহী সাউন্ডে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে আলী, ডাজ ইট মেক এনি সেন্স? তোমার দিমাগ ঠিক তো হ্যাঁ? বসো। তোমার বয়স কত, তার বয়স কত? তুমি তো বাচ্চা তার সামনে। বসো বসো। আলী ভয়ে বসে গেছে। নবীজি ধমক দিয়েছে। এখন নবীজি বলছে কে আছো, দাঁড়িয়ে যাও, আমর বিন মারহাবকে অ্যাটাক করো। কেউ গিয়ে, সবাই চুপচাপ। এক সাহাবী বলছে নবী আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না? সে কে?
সে এমন এক বীর বাহাদুর যুবক যে এক হাতে ঘোড়ার মাথা ধরে আর এক হাত দিয়ে দুশমনের কল্লা উড়িয়ে দেয় মাথা। আমরা কেউ পারবো না এটা করতে। আলী আবার, নবীজি আমাকে সুযোগ দেন, আমি যাই। নবীজি বলছে এবার কয় কি, বস বাবা, বয়স কম, বসো 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 বসো, বয়স কম। দুইবার হয়ে গেল, কেউ দাঁড়ায়। থার্ড টাইম, কে আছো কেউ দাঁড়ায়। আলী আবার বলছে নবী একবার সুযোগ দেন না, একবার, জাস্ট গিভ মি অন চান্স। ছোট মরিচের ঝাঁজ বেশি হয়। তো নবীজি বলছে, এতবার বলছে, যাক লেটস গিভ হিম আ চান্স, একটা সুযোগ দেওয়া যাক। এবার অমর সাহাবা একরাম সব হাজির। নবীজি নিজে আলীকে বিশ্বাস করে জুলফিকার তরবারি নিজেই তুলে দিলেন। সুবহানাল্লাহ। এবার জুলফিকার কথা কিন্তু হাদিস এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস বলছি, শুনতে আপনার মজা লাগবে আশা রাখছি। এই তরবারি নিয়ে আলী আসছে আমর বিন মারহাবের সামনে। আমর বিন মারহাব বলছে, ইয়ার ये बच्चा कहां से आ गया, এ বাচ্চা কই থেকে আসছে? এই তুমি কে গো? বলছে আনা আলী, মাই নেম ইজ আলী। বলছে আলী? ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? দাদার নাম নিয়েছে। বলছে না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র নই, আমি হচ্ছি আলী বিন আবি তালেব। তো বলছে আরে ভাতিজা তুমি এখানে কেন? তোমার বাপ তোমার ভাই লাগে? যাও যাও যাও, ছোট মানুষকে আমি গায়ে হাত তুলি না, যাও এখান থেকে চলে যাও। আলী বলছে তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করবা না? আমর বিন মারহাব বলছে আমি ছোট মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না, চলে যাও। আলী বলছে তুমি কি সত্যিই করবা না? আমর বিন মারহাব বলছে তোমার মাথা ঠিক আছে? তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও? তুমি কি তোমার সন্তানকে ইয়াতীম করতে চাও? তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও? ইয়া আলী, যাও যাও, টার্ন ব্যাক, গো ব্যাক, ফিরে যাও যেখান থেকে আসছো। আলী বিন আবি তালেব বলছেন, আরে বেটা তুই কারে কি বলিস? তুই একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখ না, তোর ঘাট থেকে এক কোপে আমি কল্লা আলাদা করে দিব। এই কথা শুনে আমর বিন মারহাবের মাথা গেছে গরম। আমার সঙ্গে বেয়াদবি, কত বড় সাহস! আসো, কাম অন, অ্যাটাক অন মি, আমাকে অ্যাটাক কর। আলী বিন আবি তালেব বলছে শোনো, মুসলমানদের নিয়ম হলো মুসলমানরা আগ বাড়িয়ে কাউকে মারতে চায় না, কিন্তু মুসলমানকে যখন কেউ অ্যাটাক করে তখন মুসলমানরা ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? So you have to attack on me first. তুমি আমাকে আগে যুদ্ধের জন্য প্রতিহত করো। এবার দেখেন আমার হাত দেখেন, look at my right hand and look at my right side, ডান দিক দেখেন। যারা যুদ্ধ করত তৎকালীন সময়ে তারা দুটি জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করত, দুটি। ওলামা একরাম আছেন, অনেক ছাত্র আছেন, এটা বুঝে শুনতে হবে, আলেমরা আমার চেয়ে আরো ভালো জানেন। দুটি বিষয় সবচেয়ে বেশি ইউজ হতো, এক হচ্ছে খঞ্জর। কি যা খঞ্জর কেমন জানেন? আমার হাত দেখেন। মুসলমানদের ইতিহাস জানতে হবে, আমরা কাপুরুষের জাত নই, আমরা বীর পুরুষের সন্তান, যুবক ভাইরা। খঞ্জর হচ্ছে, মুরব্বীরা আমার দিকে তাকান, এই ডানেও ছুরি এটাও ছুরি। কথা কি? আচ্ছা আমি আরো হাত উঠাচ্ছি, এটাও ছুরি এটাও ছুরি। ছুরির হ্যান্ডেল হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এটা হচ্ছে মাঝখানে, এমনে ধরতে হয়, এই যে এটা হচ্ছে খঞ্জর, এটা থাকতো ডান দিকে। আরেকটা হচ্ছে তরবারি, আরেকটা কি? তরবারি। তো এবার আমর বিন মারহাব তার তরবারি শক্ত করে দুই হাত দিয়ে ধরেছে। ওকে, এটা হচ্ছে তরবারি। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আই নো দিস ইজ নট তরবারি, বাট এক্সাম্পল হিসেবে বলছি। এমনে দুই হাত দিয়ে শক্ত করে ধরে পেছনে নিয়েছে, আর দুই পা তুলে এক লাফ দিয়েছে। লাফ দিয়ে শূন্যে ভেসে আছে এভাবে, আর পেছন থেকে তরবারি নিয়ে সমস্ত শক্তি এক করে আলী বিন আবি তালেবের ঠিক ডান কাঁধে তরবারির আঘাত দিয়েছে, বিশাল শক্তি দিয়ে।
আলী বিন আবি তালেব তার যে মশাল ছিল, হাতিয়ার ছিল, এইটা দিয়ে সমস্ত রণকৌশল দিয়ে ওমরের অ্যাটাককে প্রতিহত করেছে। তার দেহে চুল পরিমাণ কোনো আঘাত লাগে না। এবার আলী বিন আবি তালেব বলছে, বেটা এবার তুমি রেডি হও, খেলা হবে তোমার সাথে এবার আমার। আলী বিন আবি তালেব নবীর দেওয়া জুলফিকার এমন করে উঠিয়েছে, পেছন দিক থেকে যখন তরবারির আঘাত আমর বিন মারহাবের কাঁধের উপরে দিয়েছে, এত শক্তি দিয়েছে, তার ঢাল দিয়ে আমর বিন মারহাব এমনি ধরে আছে, মাথার উপরে আছে। কিন্তু আলীর আঘাত এতটা জোরে ছিল, আমর বিন মারহাবের ঢালটা দুই আটখান হয়ে পুরো দেহটা দুই ভাগ হয়ে দুই দিক চলে গিয়েছে। শক্তি কম না বেশি? কথা আপনাদের তো এখনো শক্তি আসে না, কম না বেশি? লাশ পড়ে গেছে, 1 সেকেন্ডে লাশ। কেমনে বোঝায় আপনাদেরকে, অভিনয় না করলে আপনারা বুঝবেন না। লাশটা এখানে পড়ে আছে, আমি হাদিস থেকে বলছি, লাশটা এইভাবে পড়ে আছে, এটা হচ্ছে বুক, সিনা। আলী বিন আবি তালেব ডান পা দিয়ে ওর সিনায় রাখছে, বুকের উপরে, আর রেখে বলছে, এই কাফের, তুই কাকে ভয় দেখাস? তুই হচ্ছিস মূর্তির পূজারী, আর আমি আলী হচ্ছি রব্বে কাবা, মুহাম্মদের পূজারী। সুবহানাল্লাহ। তোর তরবারির আঘাত কি কোনো কাফের, মুশরিক, বেঈমান ভয় করতে পারে, বাট আমি আলী বিন আবি তালেব কোন কাফের তরবারিকে চুল পরিমাণ করে ভয় পাই না। এটাই তো মুসলমানদের বীরত্ব, বাহাদুরি, শাজাত, এটাই তো আমাদের বাহাদুরি। আমরা বাতিলের সামনে জীবন দিব, শহীদ হব, বাট বাতিলের সামনে মাথা নত করব না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, আজ থেকে আলীর নাম শুধু আলী নয়, তার নাম হচ্ছে আসাদুল্লাহ আল গালিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার মুরব্বি একজন মুরব্বী, আর কেউ না। আচ্ছা, একজনের ওয়াশরুম লাগতে পারে। আচ্ছা, আমি তো উঠেছি 10:30 আগে, 10:20, এখন বাজে 11:20 মতো। 12টা পর্যন্ত কি 1.5 ঘন্টা ওয়াজ করা যাবে না? আরে আমার তো বিশ্বাস রাজশাহীর মানুষ ওয়াজ এত ভালোবাসে, আমার বিশ্বাস, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, বাট আই ডোন্ট নো ওয়েদার ইউল গো টু এগ্রি অর নট, বাট আই হোপ যে আপনারা যদি শেষ পর্যন্ত ওয়াজ হয়, ভররাত পর্যন্ত প্রত্যেকটা যুবক মুরব্বীরা বসে থাকবে, ঠিক আছে কিনা বলে? আচ্ছা, আলীর সঙ্গে বিয়ে হয়েছিল কার বলে ইসলাম ভুলে গেছে মনে হয় আপনারা সবাই? আলীর বইয়ের নাম কি বলেন সবাই? এক মজার ঘটনা বলছি, এদিকে তাকান। আমি আমার টুপিটা হাতে নিচ্ছি, আমি আমার 500 টাকাও হাতে নিলাম। আমি চাই আজ এটা প্রমাণ হবে রাজশাহীর মানুষ যেমন অ্যাক্টিভ তেমন তারা শক্তিশালীও বটে, ঠিক কিনা বলেন? একটা আবদার করবো রাজশাহীর মানুষ হয়ে, রাজশাহীর মানুষের কাছে যারা দাঁড়ায় আছেন, 5 মিনিটের জন্য বসে যান। আমার কথা আপনার রাখবেন, আমার বিশ্বাস। এই দেখছেন, রাখছেন, সবাই দেখেন, বসে গেছে। রাজশাহীর ছেলে মানে ভদ্র ছেলে, যুবক ভাইরা, ঠিক আছে না? বলো, we are the people of Rajshahi, we are from decent family. আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা ভদ্র ঘরের সন্তান। কালকে আমার মাহফিল আছে কাটাখালীর একদম আদর্শ কলেজ, আসবেন তো ইনশাআল্লাহ? এই জায়গা একরকম, ওই জায়গা আর এক, মানে একদম রাস্তা থেকে কাছে। আমি আশা রাখবো প্রত্যেকটা যুবক কালকের মাহফিলে অ্যাটেন্ড করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে সকলের পড়া, আমিন। সবাই একটা কাশি দেন, আমি দিচ্ছি। তাকবীর দেন একবার, লিল্লাহি তাকবীর। আমি যা যা বলেছি, আমি 1 থেকে 2 মিনিটে, এটা আমি দেখেছি, আমি দেখার চেষ্টা করছি, শোনেন। 1 থেকে 2 মিনিটে আমি বলছি পুরো বায়োগ্রাফি। প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন, শেষে গিয়ে একজনকে আমি দাঁড় করাবো। আজ এই পুরো 1.5 ঘন্টার বেশি আমরা একজন মহিয়সী জান্নাতি নারীর জীবন থেকে কথা বলেছি। নামটা কি বলেন সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একদম শর্টকাটে বলছি, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলীর শক্তি বা বাহাদুরি কম ছিল না বেশি ছিল? আমর বিন মারহাব
তার সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে না পরাজয় হয়েছে? আপনি বলবেন হুজুর শুধু পরাজয় নয়, যখন তার দেহকে আলাদা করে দিয়েছে, আলী তার পা তার বুকে রেখে বলেছে, এই কাফেরের বাচ্চা, তুই কাকে ভয় দেখাস? তুই হচ্ছিস মূর্তির পূজারী, আর আমি কাবার মালিক মুহাম্মদের পূজারী। ঠিক কিনা বলেন? আমি মুহাম্মদের পূজা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ অনুসরণ করি, সে আল্লাহর নবী। আমি কোনো মূর্তির পূজারী নই যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পেলাম ফাতেমার স্বামীর নাম হচ্ছে আলী, তিনি 2 নাম্বার। 3 বলেছিলাম বিয়ের পরে ঝগড়াঝাটি তো একদমই হয় না ভাই, তাই না? আরে না, সবাই সুফি পীর সাহেব বসে আছে কেন? হয় না, হয় না, হয়। তো হলে আপনি বলবেন যে তোকেও তালাক, তোর বাপও তালাক, মাও তালাক, 14 গোশ তালাক। ইয়েস না কি নো? ইয়েস না কি নো? যত রাগারাগি হবে ভালোবাসা তত বেশি বাড়বে। সুবহানাল্লাহ। রাগারাগি হবে বলবেন সরি, আবার বলবেন আই লাভ ইউ। বলেন সবাই আই লাভ ইউ। আমারে না ভাই, বউরে বললেন। আল্লাহ তৌফিক দিক। প্রণামের 3 নাম্বার হাদিস গেল। 4 নাম্বার হাদিস হচ্ছে, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, অভাব তো আমাদের জীবনে কখনো আসে নাই, আসবেও না। বলেন সবাই ইয়েস না কি নো? আসবে, আসবে। তো আমরা বলবো যে আল্লাহ তুমি কি আর মানুষ পেলে না, আমাকেই পেলে? আমি কি এত খারাপ? এরকম লোক আছে তো। এই ভাই তুই কেমন আছিস? আর বলিস না বে, সব দুঃখ আমারই কপালে বে। আছে না নাই বলেন? না, আপনি বলবেন আমার আছে ধৈর্য, আমার আছে দোয়া। যেই বান্দা দোয়ার সাথে ধৈর্যের সাথে চাইবে, তাকে আল্লাহ গায়েবী ভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ওনাদের অভাব আসছে, ওনারা ধৈর্যহীন হন নাই, দোয়া পাঠ করেছেন। আপনারা পাঠ করবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বার হাদিস, অভাব আসতে পারে, তারপরে কি বলেছিলাম? অল্প সম্পদ থাকতে পারে, হয়তো 10 টাকাই আছে অথবা 100 টাকাই আছে, যাই থাক। আলী যেমন একটা ডালিম একটাই দান করে দিয়েছে, আমরাও ট্রাই করব লেভেল বেস্ট থেকে যতটুকু পারা যায়, কম হোক বেশি হোক, আল্লাহর রাস্তায় আমরা দান করব 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 করব, কম হোক বেশি হোক ইনশাআল্লাহ। শুনি নাই, কানে আসে নাই? আরেকবার বলেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ হাদিস ফাতেমার ইন্তেকাল থেকে। আমি বলবো যে যুবক, সুযোগ দিব ভাই, বলুন তো ভাই ফাতেমার ইন্তেকাল থেকে আপনার শিক্ষা কি পেয়েছেন? আপনি বলবেন হুজুর, কবরে কোনো বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না। কবর এমন একটা জায়গা যেখানে বাবা দিয়ে নয়, মা দিয়ে নয়, বংশ দিয়ে নয়, নেতা দিয়ে নয়, কবরের একটাই পরিচয়, এটার নাম হচ্ছে ভালো আমল। ঠিক কিনা বলে? এই 6টা বিষয় আপনাকে মুখস্থ বলতে হবে না, আমি প্রশ্ন করব, আপনি জাস্ট উত্তর দিলেই ইউ আর পাস। একদম আপনি পাস হয়ে যাবেন। কে পারবেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কোনো ভয় নাই। 3 বার সুযোগ দেওয়া হবে, যদি না পারেন 3 বার সুযোগ দেওয়া হবে। কিছু না, একজন দাঁড়িয়ে গেছো, লিখেছো নাকি তুমি কিছু মোবাইলে? আরে মাশাআল্লাহ, আসো। আপনিও দাঁড়াইছেন নাকি? আরে আমার ভাই দাঁড়াইছে, ভাইকে দেখে মনে হবে ভাই পারবে না, বাট ভাই প্রমাণ করেছে বিয়েটা কোনো দ্বন্দ্ব হতে পারে না। ঠিক কিনা বলে? ভাই আমার বসে পড়েন, এই না পারলে আপনাকে সুযোগ দিব ইনশাআল্লাহ। ভাইজান, আচ্ছা ও যদি না পারে আপনাকে কাউকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে গেছেন, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মানুষকে, যুবককে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। বনামে পরিবেশ দেখেছেন রাজশাহী লোকের, মানে প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, লোকজন ওঠে না। এই যে এখানেই দাঁড়াও। আমার তো বিশ্বাস রাজশাহীর মানুষ যদি আস্তে আস্তে ডেভেলপ করতে পারে, পুরো রাজশাহীর মাটি হবে কোরআনের মাটি। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা সকলে জবান খুলে পড়ছি আমিন। জবান খুলে আমিন হইলো, পরে সবাই আমিন। এই মাইকটা অন করে দেন তো ভাই, এই সাইডের মাইকটা হ্যান্ড মাইক, টার্ন অন দ্য হ্যান্ড মাইক। হ্যাঁ, তুমি সোজা হয়ে দাঁড়াও। ওকে, সবাইকে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, জোরে সালাম দাও, জোরে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উত্তর দেন না কেন? হোয়াট ইজ দিস? আবার দাও সালাম, আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মানে সে ভাইব্রেট করছে, হাত পা কাঁপতেছে। তুমি এমন ভাবে দাঁড়াবা বীর পুরুষের মতো, রাজশাহীর সন্তানরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পায় না। You must have to motivate your own self. নিজেকে তোমার অনুপ্রাণিত করতেই হবে। একদম ঠান্ডা মাথায় দেখে দেখেই বলবা। আমি আগেই বলেছি নোটপ্যাডে লিখবেন, আমার কোনো বাধা নাই, ইটস নট আ বিগ ডিল। কারণ সে জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে, ও যা বলবে এটাই হচ্ছে নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? বলো আজকে আমরা কোন নারীর জীবনী নিয়ে কথা বলেছি, তুমি বলো। মারহাবা বলেন সবাই। আপনাদের একটাই কাজ, কোনো কাজ নাই, একটাই কাজ, ও উত্তর দিবে, আপনারা সবাই বলবেন এক বাক্যে মারহাবা। এটা আসতে হয়েছে, জোরে কন মারহাবা। ফাতেমা, তুমি বলো ফাতেমার স্বামীর নাম কি ছিল? কেউ বলবে না, ও বলবে, একদম চুপ। আরেকবার বলেন মারহাবা। এবার তুমি বলো আলী যে বীর পুরুষ ছিলেন, আমর বিন মারহাবকে শেষ করে দিলেন, তার বুকের উপর পা রেখে আলী কি বলেছিলেন? পারবা? আলী বলেছিলেন যে তুই তো মূর্তি পূজারী আর আমি কাবার মালিক মুহাম্মাদের পূজারী। মারহাবা বলেন। কাবার মালিকের যিনি নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার পূজারী, আমি মূর্তির পূজারী নই, ঠিক কিনা বলেন? পারবে রে, পারবে ইনশাআল্লাহ। এবার তুমি বলো এই যে বিয়েটা হলো ফাতেমার সঙ্গে আলীর, নবীজি তো ইনশাআল্লাহ বললেন, ইয়েস কেন বললেন না? এবং তিনি ফাতেমাকে কি জিজ্ঞেস করেন, আমাদের শিক্ষাটা এখান থেকে কি পেয়েছি আমরা? নবীজি ইনশাআল্লাহ বলেছিলেন, কারণ হচ্ছে তিনি ফাতেমাকে আগে জিজ্ঞাসা করতেন যে তিনি রাজি আছেন কিনা। মানে মেয়েকে বিয়ে দিলে আব্বা আম্মা এই গাঞ্জাখোর পছন্দ, তোমাকে বিয়ে করতে হবে না, আগে বলবেন যে মা তোর পছন্দ কিনা, তোর ইয়েস থাকলে আমি বাপ ইয়েস, তোর না থাকলে আমার বাপও থাকবে নো, ঠিক কিনা বলেন? আচ্ছা মাশাআল্লাহ। 4 নম্বরে স্বামী স্ত্রীর ঝগড়া হলে সলিউশনটা কি হবে? স্বামীকে সরি বলতে হবে। আর কি বলতে হবে? তো একে অপরকে আই লাভ ইউ বলতে। মারহাবা বলেন সবাই। মানে সলিউশন করতে হবে, বাট তালাক দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আই লাভ ইউ টু। এবার তুমি বলো ফ্যামিলিতে অভাব আসলে আমরা কি করব? অভাব আসলে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে এবং দোয়া করতে হবে। মারহাবা। দোয়া করবে বলেছে, এটাই এনাফ, এটাই হাদিসের শিক্ষা। অভিযোগ না করে দোয়ার হাত তুলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, এই যে আলীর কাছে এ 3 জন কয়ে যায়, হুজুররা বসো। আর 5 মিনিট। আচ্ছা তুমি এবার বলো যে একটা ডালিম দান করে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের কাছে যা আছে যত পরিমাণে থাকুক সেটা আমাদের যদি কেউ অসহায় থাকে তার কাছে দান করতে হবে। মানে যতটুকু আছে ততটুকুই, বাট আমি দিব, খালি হাতে ফিরাই দিব না, বলেন ইনশাআল্লাহ। শেষ কথা বাবা, তুমি একটাও আটকাও নাই, এই আটকায় নাই এই জন্য কোন মারহাবা। ফাতেমার ইন্তেকাল থেকে অর্থাৎ মৃত্যু থেকে আমাদের কি শিক্ষা আমরা পেয়েছি? খুবই সহজ। তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে কবরের ব্যাপারে বলো। কবরের উপরে কোনো বাপ নাই কিংবা বাপ মায়ের কোনো পরিচয় দেখানো যাবে না। কি চলবে কবরে? একমাত্র কি, কেউ বলবে না, একদম চুপচাপ বলবে। কবরে একমাত্র আমাদের ইয়েটা দেখা হবে যে আমাদের আমল কেমন আছে। বলেন সবাই মারহাবা। যদিও কাঁপতেছে, বাট যত উত্তর দিয়েছে সব ঠিকঠাক দিয়েছে, বলেন সবাই মারহাবা। 500 টাকা লস রে। আচ্ছা যাই হোক, আল্লাহকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আসো তোমার মাথাটা একটু নিচু করে দাও। আপনারা কি মারহাবা বলবেন না রে ভাই? দেখা যাক। মাশাআল্লাহ, টুপিটা হয়ে গেছে, মোটামুটি ওর বিয়েটাও কনফার্ম হয়ে যাবে বলে আমি আশা রাখছি। এই নাও খতিব সাহেব, উনিও 50, তুমি তো বড় লোক হয়ে যাবো গো। এই নাও 500 আর 50, 550, আবার টুপিটাও ফ্রি। আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। বেসটা আর একটু বাড়ায়, মাফ চাচ্ছি, বেস আর একটু বাড়ায় দেন। বোনদের জন্য সেকেন্ড কথা বলছি আদবের সাথে, বিয়ের সময় আসলে
ওই টাকাওয়ালা বাদ দিয়ে, টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে একটু বিয়ে করেন আল্লাহর ওয়াস্তে। আরে মেয়েদের রুচি তো খারাপ কেন রে ভাই? মানে দিনদার 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা ছেলে পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ। রুচি একদম নষ্ট হয়ে গিয়েছে যুবক ভাইরা এদের। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। যেই মেয়েরা চরিত্রবান মেয়েকে যুবককে পছন্দ করেন না, ভালো হয়ে যান। মাসুদা বেগম সময় থাকতে ভালো হয়ে যান। আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবকের মূল্য বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। থার্ড কথা আমার যুবক ভাইদের জন্য, যুবক ভাইরা কাশি দাও। আপনারা হয়তো জানেন যে আসিফ হুজুর যা বলে অনেক কথাই যুবক ভাইদের জন্য বলে, তা আমি গালিও খাই বেশি, আমার মানুষ ভালোবাসে বেশি, দুইটাই আমার ক্ষেত্রে হয়। তো যুবক ভাইরা বলো তো আজকে কয় তারিখ? হ্যাঁ, সাউন্ড পাচ্ছে। কত তারিখ? আমরা কি এখন পরাধীন না স্বাধীন? হ্যাঁ, আগে হক কথা বললেই বলতো রাজাকার, জঙ্গি, মৌলবাদী। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তো আসতে বললেন কেন? শুনছেন না আপনারা? দোয়া করি দিল থেকে, ভয়টয় পান নাকি আপনারা? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করো। জোরে পড়না আমিন। উনি বলতেন যে কথা কে বলে? আরে কমিটি ছেলে কথা বললে আমি কাকে সামলাম? হোয়াট ইজ দিস? হ্যাঁ, চুপ করে থাকো একদম। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। কি থেকে? ঠিক পরে বলবো, আগে বলেন কি থেকে আসছে। উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল, মূল হচ্ছে এই কোরআন, মূল হচ্ছে হাদিস। তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে শুনে বলবেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, গাছের আগায় শক্তি বেশি থাকে। আমি শুনি নাই গাছের আগায় না গোড়ায়। সাইদি সাহেব নাম বলতেন না, শুধু বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা সব থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, মারামারি বেশি কইরো না, জুলুম বেশি কইরো না। 18 কোটি মানুষ গাছের পরে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো শেখ হাসিনা পড়েছে। আপনার প্রত্যেকটা কথা আজকে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আল্লাহর এই জমিনে আল্লাহর রাস্তাকে কায়েম করতে হলে, দ্বীনকে কায়েম করতে হলে রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে আল্লাহর রাস্তা, আল্লাহর জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? আর মাশাআল্লাহ, আল্লাহ তার তাকবীরকে কবুল করুক, পড়া আমিন। মাশাআল্লাহ, আমি এরকম খুঁজতেছিলাম একটা দুইটা পাগলা লাগবে যে তাকবীর দিতে পারবে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? সে কিন্তু পাগল না। মাশাআল্লাহ, তার স্লোগান যে আওয়াজ শুনলেই বোঝা যায় বাঘের বাচ্চা সামনে বসে আছে, ঠিক আছে না? আল্লাহ তার স্লোগান কবুল করুন, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। তো আমার প্রিয় ভাইরা, শহীদ আবু সাইদের নাম শুনছেন না আপনারা সবাই? দেখছেন ও কেমনে মরছে, শহীদ হয়েছে এই যে 2 হাত 2 দিকে দিয়ে। এটা প্রমাণ কি জানেন? আচ্ছা, একটা কথা আজকে ভূমিকায় না বলে পারলাম না, মাইন্ডে নেবেন না। আচ্ছা, ওকে যদি কোনো পুলিশ চাইতো বুঝিয়ে সাইড করতে পারতো না? সাউন্ড ভালো হচ্ছে এবার। সাইড করতে পারতো না? যখন মিডিয়ার সামনে গুলি করলো তারা, তখন আল্লাহ বললেন জালিমের পতন সুনিশ্চিত, কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। ওর রক্ত যখন আল্লাহর এই জমিনে ছড়লো, প্রত্যেকটা যুবকদের রক্ত গরম হয়ে গেল যুবক ভাইরা। তখন বাগবাঙ্গা জোয়ার নামলো, আর 5 আগস্টের দিনে এই দেশকে আবার স্বাধীন করলেন একজন, তিনি কে? তো ভালো হওয়া আপনাদের কপালে ছিল, ক্ষমতার জন্য ভালো হইতে পারেন নাই।
আর আগামীতে আমরা কথা বলবো, যদি কেউ মাহফিলে বলে এটা রাজাকার, জঙ্গিবাদ বা মৌলবাদী, ওর পিঠের চামড়া একটাও থাকবে না আমার প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন, সকলেই পড়া আমিন। সবাই একটা তাকবীর দিবেন 3 ভাগে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সাউন্ডকে আর চেঞ্জ করে না, ইটস ওকে নাও, কিপ ইট কন্টিনিউ, এটাকে আর চেঞ্জ করেন না। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, এন্ড থার্ড তাকবীর দিবেন সবাই মিলে, আমরা মুরব্বীরা সহ, আমি সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। জোরে তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত মুরব্বীরা, যুবকেরা, একটু কাশিতে গলা ঠিক করেন, শুধু বিবাহিতরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আরে বাবা, মুরব্বী আব্বা যেন তাকবীর দিয়েছে, মোটামুটি ভালো চলে। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা? তোমরা কি আজকে পরাজিত হবে? সিঙ্গেলরা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সিঙ্গেলরা পাস। আচ্ছা, এবার সবাই মিলে তাকবীর দিবেন, তারপরে কথা শুরু হবে কোরআন থেকে হাদিস থেকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমি সবার জন্য একটা গিফট নিয়ে আসছি, আমার একটা টুপি নেবেন তো? সবাই পাবেন, একজন। এ নসিব কি বাত है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त, যে কোনো একজন পাবে। তবে শর্ত আছে। আমি এখন থেকে যে ওয়াজ শুরু করছি, সাউন্ড ইজ পারফেক্ট রাইট নাও, ঠিক আছে ভাই? অনেক শুকরিয়া আপনার জন্য। আমি যে ওয়াজটা আজকে করব, এই জমিনে যেই যুবক এখন থেকে ফ্রম দিস টাইম, এই সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াজটা শুনবে, আচ্ছা চাইলে কাগজে লিখতে পারেন, আচ্ছা, অথবা চাইলে আপনি আপনার মোবাইল ফোনে একটা নোট প্যাড আছে, ওখানেও লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম অ্যাট অল, আপনি চাইলে লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো যে ওয়াজটা কে বুঝেছে, প্রশ্ন করলে কে উত্তর দিতে পারবা, দাঁড়িয়ে যাও। যে আমার প্রশ্ন উত্তর করতে পারবে তাকেই আমি এই টুপিটা আজকে পরিধান করায় দিব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, রাজশাহীতে শহরের আশেপাশে আজকে অনেক দিন পরে প্রোগ্রাম, আর একটা হাদিয়া আপনাদের জন্য রাখলাম। জান, আমি রাখি না এটা, বেশিরভাগ সময় টুপি দেই, আজকে 500 টাকাও রাখলাম। আল্লাহ আকবার, কি করে, তুমি আরো দাও 500 টাকা আমাকে। আচ্ছা, এই 2টা পুরস্কার থাকবে, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ তাকবীর দেন, সকলেই বলেন লিল্লাহি তাকবীর। Today, inshallah, we will talk about the biography of Fatima radiyallahu ta'ala anha. আজ এই প্রোগ্রামে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে বায়োগ্রাফি অফ ফাতেমা। ফাতেমার সম্পূর্ণ জীবনী ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমরা শুনবো। অনেকে বলবেন, হুজুর, একজন জান্নাতি নারী, মহিয়সী নারী, তার থেকে আমাদের কি কোনো শিক্ষা আছে? আমি বলছি ইনশিওর করে এতটা শিক্ষা আছে, এতটা লেসন আছে, যদি কোনো যুবক, মুরব্বী, মা, বোন তার লাইফে অ্যাপ্লাই করে, আমি আসিফ গ্যারান্টি দিচ্ছি, তার জীবনের শিক্ষা যে গ্রহণ করবে সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন করছি, উত্তর দেন। ফাতেমার বাবার নাম কি ছিল? এই ভয় পায় কেন রে বাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড কোয়েশ্চেন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? ভাই জানেন তো, কম না কেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো এবার, আলী ইসলামের কত নম্বর খলিফা? হাত দেখেন, কয় নাম্বার? চতুর্থ খলিফা। ওকে, ফোর্থ কোয়েশ্চেন, ফাতেমা এবং আলীর
বংশ থেকে, এই কাপল থেকে, এই হাজবেন্ড এবং ওয়াইফ থেকে দুটি সন্তান পৃথিবীতে এসেছে। এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে, আচ্ছা আপনারাই কোন দুইটা নাম কি কি? হাসান এবং, আচ্ছা শেষ কথা, শেষ প্রশ্ন, আপনার চোখে, মানে ফ্রম ইউর পার্সপেক্টিভ, ফ্রম ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, from your personal point, from your personal opinion, আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার চিন্তা থেকে আপনি আমাকে বলেন, নবীর যেই মেয়ে ফাতেমা, তার সম্মান ইসলামে কম না বেশি? এত আসতে বললেন, কম না বেশি? আল্লাহর হাবিব কি বলেছেন জানেন? কিয়ামতের দিন নাদা মুনাদি, একজন ব্যক্তি ঘোষণা করবে, ইয়া আহলাল জামঈ গাযযু আবসারাকুম, ও দ্য পিপল অফ প্যারাডাইস লোয়ার ইওর গেজ, এই জান্নাতি ভাইয়েরা বোনেরা চোখ নামাও, হাত্তা তামুর ফাতেমা, কারণ এই মুহূর্তে ফাতেমা তার ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে। না, এটা রাজশাহীর সুবহানাল্লাহ হয় নাই। আরে यार जोर से बोलो सुभान अल्लाह। আরেকটা হাদিস শোনাই, বড় মারাত্মক স্ট্যাটাসের হাদিস। আস্তে ঠিক বললেন কেন? কথা ঠিক আছে কিনা বলেন? আমি রাজশাহীর মেয়র, কবরে পরিচয় চলবে? বলেন বলেন, চলবে চলবে? আমি রাজশাহীর এমপি, কবরে কোনো পরিচয় চলবে? আমি ঢাকার গুলশান এমপি, কবরে কোনো পরিচয় চলবে? আই এম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, কোনো পরিচয় চলবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, জাস্ট একটা পারপাস, একটাই উদ্দেশ্য, তোমাদের মাঝে একটা কথা, আয়াতের ব্যাখ্যা বোঝেন, আইয়ুকুম আকসারু আমালা নয়, আবারও বলছি, আইয়ুকুম আকসারু আমালা নয়, আইয়ুকুম আহসানু আমালা, মানে আপনি 70 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আছে তো অনেক নেতা এরকম, না নাই, আরে নাই, দূর, 70 রাকাত তাহাজ্জুদ, यार ये लोग तो दुनिया में रहने के काबिल, ये तो जन्नत के लोग हैं यार, माशाআল্লাহ। কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় গেল? তারা ছিল উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আপনারা ওই যে আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, কথা চলে আসলো তাই বলছি, বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? আমার তো দাড়ি মানে কালো, হুজুরের দাড়ি হচ্ছে একদম ওই রঙিন টাইপের, যে মেহেদি দেয়, যে মুরব্বীরা ভালো চিনবেন, খুব সুন্দর ওয়াজ করে উনি। ওই একদিন আমি গাড়িতে বসেছিলাম, কামিং ব্যাক টু মাই প্রোগ্রাম, হঠাৎ একটা ওয়াজ আমার সামনে আসলো, নেতার নামাজ লেখা আছে, নেতার নামাজ। আমি দেখলাম যে ওয়াজটা কি বলে হুজুর, তো হুজুর বলতেছে যে আমি ওয়াজ করছিলাম, একটা জেলার নাম উনি বললেন না, ভয়ে বললেন, কারণ এটা 5 আগস্ট আগের কথা। তো বললেন যে নেতা সাহেব ওয়াজ করছি, হঠাৎ করে ছেলে পেলে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম, আর স্লোগান একটা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ কিন্তু পড়ে না এক ওয়াক্ত। না, কথা ঠিক না বললে ওয়াজ করা যায় না, কথা ঠিক আছে? তো নেতা সাহেব আসছেন, এসে বলছে যে আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমার একটা জরুরি মিটিং আছে, আই হ্যাভ টু গো ব্যাক রাইট নাও, আমাকে এখন যেতে হবে। তো হুজুর বলছে, ভাই অন্য জেলা থেকে আসছি, শালা মায়ের খাই কিনা, মাইকটা দিয়েই দি, যা দিয়ে মাইকটা দিয়ে দিয়েছে। নেতা সাহেব, আচ্ছা লেট মি গিভ ইউ এক্সাম্পল, লেট মি অ্যাক্ট উইথ ইউ অল, অভিনয় দেখাচ্ছে। নেতা সাহেব মানে হুজুর বললেন যে এই মাইক নিয়ে সালাম কালাম কিছু নয়, প্রিয় ভাইয়ার আমার, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, ইয়ার ইয়ে কौन है, कहां से आया है, এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই রে বাবা, এত ভালো কেমনে হয়? তো নেতা সাহেব মানে বক্তব্য দিয়ে নেমে গেছে। নেতার কিছু চামচা থাকে না, ওই দিক কয় এই দিক কয় না, হোয়াট ইজ দিস? নেতার কিছু চামচা থাকে না, সিঙ্গারা পাইলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তো হুজুর দেখছে মাশাআল্লাহ এত সুন্দর বক্তব্য, মন তো জুড়াই গেছে রে আমার। তো চামচাকে বলছে, এদিকে আয়। চামচা, কি হয়েছে হুজুর, কি বলবেন? বলছে, তোর নেতা তো অনেক ভালো রে, 5 ওয়াক্ত নামাজ তো খুব পড়ে, তাহাজ্জুদে পড়ে মনে হয়, তাই না? আমি একটা ভাষা বলবো, রাগ করবেন না, হুজুরে বলেছে, আমি উভয় বলছি, আমি কোনো বানাই বলছি না। তো ওই চামচা হুজুরের কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছে, সামনে ভোট,
এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজকে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য ব্যবসা হিসেবে ইউজ করে। বেশি নামাজ দিয়ে কাজ হবে না, ভালো আমল লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। অনেক লাগবে না সংখ্যায়, কম করো, দ্যাট শুড বি কোয়ালিফাইড। ভালো করে করো, তোমার একটা আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে ফাতেমার কবরে যাওয়ার পরে ফাতেমার বাপের পরিচয় দিয়ে কি ছাড় পাওয়া গেছে? না না, বলতে হবে ছাড় পাওয়া গেছে। সন্তানের পরিচয় দিয়ে ছাড় পাওয়া গেছে, বংশের পরিচয় দিয়ে ছাড় পাওয়া গেছে। অতএব কবরে যদি ছাড় পেতে চান, তাফসীর মাহফিল দিয়ে খালি কাজ হবে না। আমি অনেক মাহফিল কমেডি দেখেছি, আজকের খবর জানি না ভাই, আমি আজকে কবে চিনিও না। অনেক যুবক দেখেছি, দে আর ভেরি এনার্জেটিক, দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি পাওয়ারফুল, দে আর ভেরি স্ট্রং ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আল্লাহ কবুল করুক, আমিন। আমি নিজে দেখেছি মাহফিল কমেডি থেকে, আমাকে আগাই দিচ্ছে, চলে গেছে। তো তারা ভেবেছে হুজুর তো চলে গেছে, আমার সামনে দিয়ে কিছু ছেলে পেলে ভ্যান দিয়ে যাচ্ছে। এই আমরা তাজ্জুব হয়ে গিয়া, সামনে যাচ্ছে, শান্তি কে বললো রে? শান্তি। আমি ভাবলাম যে এরা কারা? এরাই তো তাফসীর কমিটি, এরা বিড়ি টানে কেমনে? কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা? সব তাফসীর কমিটি একরকম নয়, সব যুবক একরকম নয়। কিছু যুবক ওয়াজেও আসে, এশার নামাজও পড়ে নাই, ফজরটাও বাসায় গিয়ে পড়বে না। আছে না নাই বলে? যুবক ভাইরা, এই লাইট প্যান্ডেল, এত ক্যামেরা, আসিফ হুজুর ফেমাস, রাজশাহী কিনে কথা বলে, এই সেই, দেখতে সুন্দর, ভালো জামা পড়ে, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। আসল পরিচয় হবে কার আমল কত সুন্দর। যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আল্লাহ সবাইকে আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। কথা রেখেছেন আপনারা? ভালো লেগেছে? এই বাচ্চা কথা বলবো, একদম চুপ থাকো। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 12টা বেজে পার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى في كلامه المجيد: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: فاطمة بضعة مني فمن أغضبها أغضبني. وقال رسول الله صلى الله عليه وسلم: فاطمة خلقت حورية في صورة إنسية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কলিজার মাইকম্যান ভাইজান, আপনার ওই যে সাউন্ডটা একটু ঘ্যান ঘ্যান করছে, চিকন হয়ে আছে, ওটাকে ক্লিয়ার করে বেসটা দুই পাশের বক্স মোটা রাখেন, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাহফিল। হ্যাঁ, ওই পাশে বক্স আছে। আপনাদের সাউন্ড সিস্টেম খুব ভালো, কোয়ালিফাইড। দাওয়াত আপনি আগামীতে আবারও পাবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলের সাউন্ডটা ঠিক করে দেন, আস্তে আস্তে। এই দুই পাশের বক্স ঠিক করেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ছত্রগাছা যুব সমাজের উদ্যোগে তাদের একটা মাশাআল্লাহ উদ্যোগ তারা নিয়েছে, এসো কোরআন শিখি। আজকের এই মাহফিল তৃতীয় বার্ষিক বিশাল তাফসীর কোরআন মাহফিল। আজ এই মাহফিলে আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মোকসেদ আলী, ইমাম, ছত্রগাছা পশ্চিমপাড়া ওয়াক্ত মসজিদ। হুজুর কি আসছেন? কই হুজুর কোথায়? ও মাশাআল্লাহ, সিনিয়র মানুষ, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। এই তো রাজশাহী সাউন্ড পাচ্ছি, আরেকবার পড়েন আমিন। আজকে এই প্রোগ্রামে হুজুরকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? এটাই উচিত। আলেম, ইমাম, খতিব তারা হবে মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, তারা হবে মাহফিলের সভাপতি। তাহলেই হুজুররা কনস্ট্রাকটিভলি কথা বলতে, কোরআন থেকে কথা বলতে, হাদিস থেকে কথা বলতে বাধ্য হবে যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো? সুদখোর, ঘুষখোরকে আমরা কখনো মাহফিলের সভাপতি হিসেবে দেখতে চাই না। আল্লাহ আমাদের হুজুরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই পড়ছি আমিন। আজকের এই প্রোগ্রামে সাউন্ড একটু ঠিক করে দেন, মেহেরবানি করে। আপনার সাউন্ড অনেক ভালো, মাঝে মাঝে আমি বলি মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে, মেবি আপনাদের ওই অপশনে ভুল হওয়ার জন্য। ওইটাকে আপনি আবারও বলছি, সাউন্ড ক্লিয়ার রাখেন, বেস মোটা রাখেন। 1 মিনিট সময় লাগবে। ওকে, যুবকদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের প্রোগ্রামে রয়েছে জনাব মোহাম্মদ আব্দুর রাকিব, সাবেক চেয়ারম্যান 2 নং বেলপুকুর ইউপি। স্যার কি আসছেন? উনি আসেন নাই, তাই না? আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই মন খুলে পড়ছি আমিন। আজ আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন, আরে ইয়ার বড়ি কামাল কি বাত है, क्या बात है, কি একটা অবস্থা রে ভাই। ঠিক করে দেন, ঠিক করে দিবে। রাজশাহীর বদনাম করা যাবে না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? মিডিয়ার ভাইরা বসে আছে, কালকে আপলোড দিবে রাজশাহীতে বিশৃঙ্খলা। না না, এখনই ঠিক হবে, পোস্টারটা পড়তে দেন, এর মাঝে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ। এটা ভুল লিখেছেন আপনারা, মাজলিসুল মুফাসসিরিন হবে। আপনারা কি লিখেছেন উল্টাপাল্টা? রাজশাহী জেলা। আল্লাহ আমার প্রিয় ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই পড়া আমিন। যতই সাউন্ড খারাপ হোক, আমি খেপে যাব না। আমি খেপলে জনগণও খেপে যাবে। আমাকে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে, কারণ মুসলমানরা ধৈর্যশীল হলে মুসলমানের পরিচয় থাকে, ধৈর্যহীন হলেই মুসলমানের পরিচয়টা হারায় যায়। আপনার ধৈর্যের পরিচয় শেষ পর্যন্ত দিবেন তো ইনশাআল্লাহ? ভাই আপনি ধৈর্যের পরীক্ষা নিয়েন না, মেহেরবানি করে এরই মাঝে ঠিক করে দেন। আরেক ভাই কথা বলেছেন আমার প্রিয় ভাই আমিনুল ইসলাম, পেশিমাম বানেশ্বর কলেজ, জামিয়া মসজিদ ও ধর্মীয় শিক্ষক, ছত্রগাছা উচ্চ বিদ্যালয়। ভাই কি এখন আছেন? কোথায় আছে ভাই? চলে গেছে, একটু আগে গেছে। আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। আমরা সকলেই পড়ছি আমিন। শেষ। আজকে এই প্রোগ্রামে
উপস্থাপনায় রয়েছেন জনাব হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন, ইমাম ছত্রগাছা বাজার কেন্দ্রীয় জামিয়া মসজিদ। আমাদের উনি কি আছেন? হুজুর আছেন? কোথায়? আপনি আছেন, মাশাআল্লাহ। আপনার কথা শুনলাম, খুব ভালো লেগেছে কথাগুলো শুনতে। আল্লাহ আমার প্রিয় ভাই জনাব হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইকে দিনের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করে নিক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। সাউন্ড কিন্তু এখনো ঠিক হয় নাই, 1 মিনিট কিন্তু পার হয়ে গেছে। এই পাশের বক্সে সাউন্ডই নাই, আর এই যে সাউন্ড কানেই আসে না। সাউন্ড দিবেন, সিংহের মতো গর্জন হবে যুবক ভাই। মেহেরবানি করে ফিক্সড ইট প্লিজ, একটু ফিক্স করে দেন প্রিয় ভাই। আর ওই যে কমিটির ভাইরা, এই যে যুবক ভাইরা, কমিটির ভাইরা, ওটা একটু ঘুরাই দিয়ে ঠিক করতে বলেন। আপনাদের প্রোগ্রাম এটা আমি সুন্দর করে করতে চাই। আমি আজকের প্রোগ্রামে ঐতিহাসিক প্রোগ্রাম করতে চাই যুবক ভাইরা। সাউন্ড ঠিক থাকবে, কথা ঠিক হবে, যুবকরা ঠিক থাকবে, মুরব্বী ঠিক থাকবে, মায়েরাও ঠিক থাকবে। সাউন্ড ঠিক করে দেন সবাই, একটা কাশি দেন। আজকের প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সাউন্ড হোক, ঠিক হয়ে যায়, বলেন সবাই খুশি না বেজার? একবার সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে ফেসবুকে, ইউটিউবে আগে দেখেছেন নাকি? মানে আমাকে আপনারা চেনেন নাকি ভাই? মাশাআল্লাহ। আমি একবার ওই রাজশাহী নিয়ে কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? বলেছিলাম যে আমাদের বিভাগের ছেলেরা কথা বললে অন্য 10 বিভাগের ছেলেরা হা করে তাকাতে কথা বলে আসলে কেমন। তো আপনাদের সাউন্ড হবে ম্যাও 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 নয়, যখন কথা বলবেন বীর পুরুষের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলেই পড়ছি আমিন। সোনামণি তোমরা কি নতুন? তাহলে কেন ভাই আমার এরকম কেন হচ্ছে? সাউন্ড তো ভালো হচ্ছে না আমার কাছে। আপনারা কি আমার কথা একমত না দ্বিমত পোষণ করছেন? না, এটা আমি তো মাহফিল বিকালও করে আসছি, সাউন্ড এরকম হয় না। সাউন্ড দুই পাশে ক্লিয়ার হবে, বেস থাকবে ক্লিয়ার, যুবকদের কথার ভাবই থাকবে একটা আলাদা। আজকে মাফ চাচ্ছি ধমকের জন্য, ঠিক করে দেন। আপনি ঠিক করলে আমাদের কোনো অভিযোগ থাকবে না। অনেকটা ঠিক হচ্ছে, প্লিজ মেহেরবানি করেন। আমি আমার ভূমিকার কিছু কথা বলেই আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যেতে চাই। যারা দাঁড়িয়ে আছেন, যদি ক্যামেরা অন থাকে ক্যামেরা অফ করে দেন। এখানে অনেকগুলো ক্যামেরা অলরেডি অন আছে। আমার মুরব্বী আব্বাজানরা অনেকে মাহফিলে এসেছেন। প্রথম কথা, আদবের সাথে, বিনয়ের সাথে আমি আমার মুরব্বী আব্বাজানদের পায়ে হাত রেখে বলতে চাই, সেটা হচ্ছে মুরব্বী আব্বাজান, মুরব্বী আব্বাজান, আপনার বয়স, আপনি শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। আমি অনেক মুরব্বীকে দেখেছি, রাজশাহীর ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা আমার কথায় রাগ করবেন না। দাড়ি পেকে গিয়েছে, দেহের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। ভাঁজ বোঝেন না আপনারা সবাই? মানে যুবকদের যে চামড়া ন্যাচারাল, ইটস নট ন্যাচারাল, ভাঁজ পড়ে গেছে। 80 বছর বয়স, 70 বছর বয়স, কবরে অলরেডি একটা পা ঢুকে গিয়েছে, তাও চায়ের দোকানে বসে বসে ওপেনলি পাবলিক প্লেসে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে। আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? না, এটা তো এই দিকে অন্তত নাই। আরে নাই নাই, আরে নাই রে ভাই। হ্যাঁ আছে আব্বাজান, আপনি ভালো তো দেশ ভালো। আপনি আমাদের আদর্শের জায়গা। আপনি চরিত্রহীন হলে যুব সমাজ চরিত্রহীন হয়ে যাবে। আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। সেকেন্ড কথা আব্বাদের জন্য, বাট এটা যুবকদের পক্ষে যাবে। তোমরা একটু অ্যালার্ট থাকো, কোন কথায় ঠিক বলবা একটু বুঝে শুনে ঠিক বললো। ছবি তুলবা বসে 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 পড়ো, বসে পড়ো। এগুলো মিডিয়াতে তো। তোমার নাম যেন কি বাবু? পলাশ। তোমার বাসা কি এখানে? আচ্ছা, পলাশকে আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সকলেই পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আজ আমি বলছি, আজকের এই আপনারা কিন্তু ওয়াদা করেছেন। দেখেন কতগুলো লোক ওইদিকে বসে আছে, দেখেন মাশাআল্লাহ। সবাইকে কবুল করো, সকলেই পড়না আমিন। আজকে সবার সঙ্গে হাত মিলাই যাবো ইনশাআল্লাহ। আজকে আমাকে যুবক ভাইরা দিয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষ অর্থ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। দেশীয় বিদেশি ব্যবসায়ী ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কই যায়, কই যায়? এই চাদরওয়ালা, হ্যাঁ বসো।
ওখানেই বসো, উঠবা না কেউ। সকলেই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, বসে পড়ো। দোয়ার মাঝে সেলফি ইজ নট অ্যালাউড। দোয়ার মাঝে কেউ সেলফি তুলবা না। আমি যখন যাবো হাত মিলাবা, সুযোগ তারা ছবি তুলবা, বাট দোয়ার মাঝে কেউ যদি ছবি তুলতে আসে ও ঠ্যাং ভেঙে দেওয়া হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই তিনজনে বসো, এক থাপ্পড় দিয়ে হাড্ডি ভেঙে দিব। চুপ করে বসে থাকো একদম। সকলেই দুরূদ শরীফ আবার পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। চুপ করে বসে থাকবেন দোয়ার সময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা